হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা শারীরিকভাবে ভালো আছেন। আজকের টপিকটা হলো পূজা পার্বণ, নাম কীর্তন, জপ ধ্যান, প্রার্থনা, মোনাজাত ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠান করেও আমাদের মনের মানসিকতার পরিবর্তন হচ্ছে কি, এই বিষয়টার উপর একটু আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বক্তব্য থাকে আপনারা বলবেন বা লিখে দিবেন। আমি একটু অপেক্ষা করছি, দেখি 2-4 জন বন্ধু আসে নাকি। আপনারা জানেন, আমাদের কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কোনো রাষ্ট্র, কোনো দল, কারো বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা মানবতার কথা বলি, মানবতাবাদী। আমরা প্রকৃতি নীতি আদর্শের ভিত্তিতে চলি। সৃষ্টি স্থিতি লয় প্রকৃতির নীতিতেই হয়। সেই নিয়মে ধারায় যদি আমরা সমাজ ব্যবস্থা গঠন করতে পারি, চালাতে পারি, তবেই আমাদের বর্তমান সমাজের যাবতীয় সমস্যার সমাধান হবে। তো বর্তমানে যে প্রচলিত ধর্মীয় ব্যবস্থাগুলি চলছে, আমরা মনে করি এই শত শত বৎসর ধরে যা করতেছে, কিন্তু বর্তমান যা রেজাল্ট, কর্মই ধর্ম, তার যে রেজাল্ট, তাতে আমরা আশানুরূপ ফল পাচ্ছি না। যার জন্যই আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জানা বোঝার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা একটা ঐক্যমতে আসার চেষ্টা করছি। যদি আমার ভুল ত্রুটি হয়, সে আপনারা ভুলটা ধরিয়ে দিবেন, কারণ আমি খুব একটা লেখাপড়া জানি না। বলায় ভাষায় যদি ভুল ত্রুটি হয়, কারণ আমি তো সাহিত্যের প্রতিযোগিতায় আসছি না। আমি মানবতার কথা বলি, এটা বিবেকসম্মত কথা, যুক্তি, বিজ্ঞান, বাস্তব, গণিত, প্রমাণ ভিত্তিক আমাদের চলা। প্রকৃতি হইল বাস্তবতার নীতি, হইল প্রকৃতির নীতি। সেখানে কোনো গাঁজাখুরি, ধারণা কল্পনার স্থান নেই। তো এখন বর্তমানে প্রচলিত ধর্মগুলি কিছু কিছু ব্যাপার আছে, সেখানে ধারণা কল্পনায় চলছে। সেটা কতটুকু ঠিক, কতটুকু বেঠিক, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়, বিচার্য বিষয়, চিন্তার বিষয়। যাই হোক, আলোচনাতে অনেক কথাই আসে, সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। কারণ আমরা এতদিন যা জেনেছি, বুঝেছি, যেই মানসিকতা নিয়ে জেনেছি, সেটা কতটুকু ঠিক, সত্যি আমরা সেটা সঠিক কিনা, সঠিকের ফল পাচ্ছি কিনা, প্রকৃতির নিয়মে যে কোনো জিনিস করি, কেন করি, কিসের জন্য করি, করলে কী হবে, না করলে কী হবে, যার জন্য করছি তার ফল পাচ্ছি কি, অন্তত এই জিনিসগুলি যদি আমরা বুঝে না করি, তাহলে পরে আমাদের জানা বোঝায় ঘাটতি থাকবে। প্রকৃতির কথাই হচ্ছে, আগে জানো, বুঝো, তারপরে বোঝাও। নিজে বুঝতে হবে। বুঝতে হলে আমাদের যে পঞ্চেন্দ্রিয়, প্রকৃতি প্রদত্ত পঞ্চেন্দ্রিয় সাহায্যে আমাদের আগে বুঝতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে, তারপরে সঠিকটা জানতে হবে। কে বললো, কোন বইয়ে লিখলো, কে সাথে বললে, আমি কি বললাম, সেটাই যে সঠিক কী করে বুঝলেন, সেটাকে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে হবে। যুক্তি, বিজ্ঞান, বাস্তব, গণিতের মাধ্যমে বুঝতে হবে। তো যেই টপিকের ব্যাপারটা আসছে, আমরা যে প্রচলিত সমাজে এই যে নাম কীর্তন করে, জপ ধ্যান করে, পুজো পার্বণ করে, মোনাজাত করে, প্রার্থনা করে, আরও বিভিন্ন ধর্মের বিভিন্ন ক্রিয়াকাণ্ড করে কিসের জন্য করে, কেন করে, তা আমরা মনে করি সেটা কি ভুল কি শুদ্ধ জানি না। তা আপনারা বলবেন। এ তো বলে যে আমাদের ব্যক্তিগত মনের শান্তির জন্য, মানসিক উন্নতির জন্য, নিজেকে তৈরি হওয়ার জন্য। কারণ সমাজে ভালো কিছু করতে হলে নিজের দেহপাত্রটা যদি, মনটা যদি তৈরি না হয়, আমরা কিছু ভালো করতে পারবো না। আমাদের নিজেরও ভালো হবে না, সমাজেরও ভালো হবে না। কিন্তু সত্যি সত্যি আমাদের মনের পরিবর্তন কি কিছু হচ্ছে? কারণ যে কোনো জিনিস কিছুদিন খেলে পরে ব্যবহার করলে তার একটা ক্রিয়া পাওয়া যায়। এই যে আমরা যুগের পর যুগ এত ক্রিয়াকাণ্ড করে আসছি, আচারানুষ্ঠান করে আসছি, প্রার্থনা মোনাজাত করে আসছি, জপ ধ্যান করে আসছি, দীর্ঘদিন করে চলছি, তার কি ফল পাচ্ছি কি? আর আমি পেলে সবাই পাবে, বিষ খেলে সবারই তার ক্রিয়া হবে, লঙ্কা খেলে সবারই ঝাল লাগবে, রসুন খেলে রসুনের গন্ধ সবারই আসবে। তাহলে পরে আমরা যেগুলি করছি, কি ফল পাচ্ছি?
আমাদেরকে সত্যিকারে মানসিক যে পরিবর্তন, সে পরিবর্তন কি আমাদের হয়েছে? আমরা কি মানবতাবোধে উন্নীত হতে পেরেছি? আমাদের মধ্যে কি দয়া, মায়া, ক্ষমা প্রকাশ আসছে? আমাদের কি স্বরূপ দমন হচ্ছে? যদি না হয় তাহলে এই করে কেন করি, কিসের জন্য করি? এটা আমাদের ভাবতে হবে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ হারা উদ্দেশ্যে করে তো চলে না। আমরা অনেকে নাম কীর্তন করি, দেখা যায় বাড়ি ঘরে শান্তির জন্য, পারিবারিক শান্তির জন্য, অনেক অসুখ বিসুখের জন্য অনেক প্রার্থনা করি, অনেক কিছু করি, পূজা পার্বণ করি, মানত করি, কিন্তু তার ফল কি হচ্ছে? কিছুই হচ্ছে বলে মনে হচ্ছে না। একজনের হয় ধারণা, কল্পনায়, মনে মনে হতে পারে, তো বাস্তবতা হচ্ছে না। একজনের হলে সবার হবে। এখনও যদি ধান রোদে দেয় তাহলে শুকাবে, মা বোনরা ধান সিদ্ধ করে রোদে দিলে শুকিয়ে যায়। এটা হিন্দু মুসলমান না, ছোট বড় না, পাপি তাপি না, সবারই হবে, কাজ হবে। তাহলে আমরা যে এত জপদিন করছি, এত কিছু ক্রিয়াকাণ্ড করছি, এত অনুষ্ঠান করছি, এত পুজো পার্বণ করছি, কি ফল হচ্ছে? এই যে সামনে আসতেছে বড় পূজা আসতেছে, হিন্দুদের বড় পূজা, দুর্গা পূজা, কি উদ্দেশ্য করে, কেন করে, করলে কি ফল হয়? এই যে বছরের পর বছর করছে, কারো ব্যক্তিগত পূজাও করছে, বাড়িতে করছে, বছরের পর বছর করে যাচ্ছে, তার কি রেজাল্টটা পাচ্ছে, কি মানত নিয়ে করছে, সেই রেজাল্ট পাচ্ছে কিনা সেটা আমাদের বুঝতে হবে। আমরা বলছি না যে আপনারা পূজা করবেন না, করেন, বুঝে করেন। যদি কাজ হয় অবশ্যই করবেন, আরও বেশি করে করবেন কাজ হলে। কিন্তু আদৌ কাজ হচ্ছে কি, সেটা নিয়ে চিন্তার বিষয়, ভাবতে হবে। আমি তো তার কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, সেটা আমার ভুলও হতে পারে, সেটা আপনারা ভুলটা ধরিয়ে দিবেন। কারণ কথায় বলে, সারা রাত্র হরি হরি করি, কতই করি গণ্ডগোল, সারা বছর নিরামিষকে ফল পেলাম পিত্তশূল। তো এত কীর্তন করে, এত প্রার্থনা করে, এত মোনাজাত করে, এত জপদেন করে, এত যজ্ঞ করে, বিশ্ব শান্তির জন্য এত কিছু করে, যদি শান্তি না আর অশান্তি বেড়ে চলছে, তার কারণটা কি? আমাদের করাগুলো সব হারা উদ্দেশ্য হচ্ছে না তো? এই যে এত অর্থ খরচ করছি, এত পরিশ্রম করছি, এত চিন্তা ভাবনা করছি, অনেকে এরপরে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের ভাবতে হবে, ভাবতে হবে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলি করে রাখবেন, তাহলে আমার পড়তে সুবিধা হবে। কারণ এই জপদেন আচার অনুষ্ঠান করে, নাম কীর্তন করে আজ পর্যন্ত কতদূর কার কি উপকার হলো না হলো, সেটা ভাবের বিষয়। কেউ যদি বলে যে হ্যাঁ উপকার পাইছে, সেটা বললে তো এবারে ও গায়ের জোরে বলছে। উপকার তুমি পেলে সবাই পাবে, সবাই পাবে। আর সর্বোপরি আবার মানসিকতার যদি পরিবর্তন না হয়, আমি পূজা পার্বণ করে সাবান দিয়ে যদি আমার সার্ফ দিয়ে, ভালো সার্ফ, হাই পাওয়ার সার্ফ দিয়ে কাপড় কাচতে, কাপড়ে ময়লাই না যায়, তাহলে সার্ফ দিয়ে আমি কাপড় কাছে তো লাভ নেই। তা আমার মনের ময়লা দূর করার জন্য যদি আমি জপদেন করি, আচার অনুষ্ঠান করে, পুজো পার্বণ করি, তাহলে মনের ময়লাই যদি আমার দূর না হয়, তাহলে এই করে তো কোনো লাভ বলে আছে বলে মনে হয় না। দেখা দেখি করে তারও নিজে অর্থক হয়। অথচ মানুষ করছে, বংশ পরস্পরে করে আসছে। তার নিট ফল কি আমরা পাচ্ছি, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। সেটা নিয়ে ভাবনার ব্যাপার আছে। কারণ এই যে আমরা জপদেন করছি, প্রার্থনা করছি, এর সত্যিকারের ক্রিয়াটা কি? তাহলে আমাদের তো হারা উদ্দেশ্যে চলা উচিত না, শোনা কথা, গল্প কথা চলা উচিত না, বাস্তবতায় চলতে হবে। বাস্তবতায় এর কোনো প্রমাণ পাওয়া যায় না, বাস্তবতায় প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমি যদি প্রমাণ পাই, আমার যদি উপকার হয়, সবারই হবে। আর বাস্তব বহির্ভূত কাজ করাটা প্রকৃতির নিয়ম বলে, আসমানি কিতাব বলে না। শোনা কথা চলাটা আসমানি কিতাব বলে না, প্রকৃতির নিয়ম বলে না। আমরা যা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কাজ করবি, কর্ম করে, রান্না বান্না, চাষবাস, সব কিছু বাস্তবতায় করতে হয়। ওইখানে একটু এদিক ওদিক হলে কাজ হবে না, অন্যরকম হয়ে যাবে, ত্রুটি হবে। তাহলে আমরা যে
ধর্মীয়ভাবে কিছু কিছু কাজ আমরা করি, সেগুলি করার তো করি যে হারা উদ্দেশ্যে, কিন্তু তার কাজ আমরা কতটুকু পাচ্ছি সেটা নিয়ে ভাবতে হবে। আমি কিন্তু কাউকে বিরোধিতা করছেন, নিন্দা করছেন, ওটা বুঝবেন, চিন্তা করবেন, করেন, ভালো করে করুন। আর না হয়তো করা ভুল হচ্ছে, পদ্ধতি ভুল হচ্ছে, না কাজ হবে না কেন? শান্তির জন্য তো এত কিছু করে, তাই প্রত্যেকটা সংসারে কেন তো অশান্তি, কেন স্বামী স্মৃতি মিল নেই, ভাই ভাই মিল নেই, বাপ বেটায় মিল নেই, কেন আমাদের মনের পরিবর্তন হচ্ছে না? মনের পরিবর্তন হচ্ছে না। ভালো পাউডার হলে পরে যদি দাঁত পরিষ্কার হয়ে যায়, তাহলে আমাদের এত ভালো ভালো জিনিস, এত পাওয়ারফুল নাম গান কীর্তন, এত প্রার্থনা মোনাজাত করি, সব পাওয়ারফুল যা বলে, তাহলে তো আমাদের মনের পরিবর্তন হওয়ার দরকার। আমাদের লোভ লালসা হিংসা নিন্দা এগুলির কোনো পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ আরও বেশি হচ্ছে। ত্যাগ মহত্বের লক্ষণ, আমাদের ত্যাগ স্বীকার করতে পারে, ত্যাগ স্বীকার করতে পারে সর্বদিক দিয়ে শান্তি মিলতির পরে। যদি একটা মানুষ ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তার মধ্যে কোনো অশান্তি হবে না, কারোর সাথে কোনো দ্বন্দ্ব হবে না, শত্রুতা হবে না। সর্বক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হবে। তাই বলে ত্যাগ মহত্বের লক্ষণ। একমাত্র ত্যাগ স্বীকার করতে হলে নিজের ত্যাগ সর্বদিক দিয়ে ত্যাগ স্বীকার করতে হবে। তা আমরা তো করতে পারছি না। কেন পারছি না? তাহলে আমাদের এই কিচ্ছু সাধন করে লাভটা কি, সেটা নিয়ে আমাদের বুঝতে হবে, ভাবতে হবে, সবাইকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি না করলে তো হচ্ছে না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখছি না তো, কারো কোনো প্রশ্ন দেখছি না। প্রশ্ন রাখুন, আলোচনা একটু করি। কারণ ভোগে নয়, ভোগে শান্তি হয় না, ত্যাগে এলো শান্তি, ত্যাগে এলো শান্তি। ক্ষমা মহত্বের লক্ষণ। ত্যাগ যেমন মহত্বের লক্ষণ, ক্ষমা ক্ষমা তারাই করতে পারে আমার ক্ষমতা আছে তার বিচার করার, তার অ্যাকশন নেওয়ার। অথচ আমি আমার ক্ষমতাকে সংযত করে রাখলাম, ক্ষমা করে দিলাম। ক্ষমা সেই করতে পারে যে বড়, ভালো না সে ক্ষমা করা যায় না। যদি মানুষের মধ্যে ভালোবাসা জন্মায়, মানুষের মানবতাবোধ জন্মায়, তবেই তার মধ্যে ক্ষমা আসবে। মানবতাবোধ ছাড়া ক্ষমা আসতে পারে না। তা আজকে দেখা যায় বর্তমান সমাজে ক্ষমা নেই, কেউ কাউকে আমরা ক্ষমা করছি না। সুযোগ পেলে আমরা একদম হাড় মাংস এক করে দিচ্ছি, যার জন্য আমাদের অশান্তি আরও বেড়ে যাচ্ছে। নিজের মনের অশান্তি, সমাজের অশান্তি, মানুষের সাথে অশান্তি। এটা সর্বক্ষেত্রে, দলের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, নিজের ব্যক্তিগত ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই আছে থিওরিটা প্রযোজ্য হয়। তারপরে যেমন আছে কিছু মানুষ আমরা মনে করে যে এই দল নাই, এই দল বাদ দিলে ওই দল আসলে শান্তি হবে। এটা আমাদের এক ধরনের অজ্ঞতা। এই সরকার বাদ দিলে আরেক সরকার আসলে শান্তি হবে, এটা আমাদের অজ্ঞতা। কারণ আজ পর্যন্ত ইতিহাস দেখা যায় এই যে এত পরিবর্তন হলো শান্তির জন্য। পরিবর্তনটা কেন? ওই অবস্থাটা ভালো লাগে না, তাই আরেকটা অবস্থা আমরা চাচ্ছি, কিন্তু সেই অবস্থাকে শান্তি হয়েছে? হয়নি। সেটা আবার পরিবর্তন করছে, হয়নি। তার পরিবর্তন করছে, হয়নি। তার পরিবর্তন করছে, হয়নি। কত দল গেল, কত দল আসলো, শান্তি আর হচ্ছে না। অথচ যত দিন যাচ্ছে আরও অশান্তি বেড়ে চলছে। তাহলে আমরা যে এখন আবার ভাবছি যে এই দল পাল্টে আরেক দল করব, এতে শান্তি হবে, আমরা উঠে পড়ে লাগছি, এটা আমরা মূর্খের স্বর্গে বাস করি। অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের মানসিকতা। দল যাই হোক, ধর্ম যাই হোক, মানসিকতার কমনে আমরা সবার এক। লোভ লালসা, স্বার্থহিংসা, যশবৃত্তি, ক্রোধ, এগুলি আমাদের সবার মধ্যে, সর্বরূপ সবার মধ্যে বিদ্যমান। তৃণমূলের আছে, বিজেপির আছে, কংগ্রেসের আছে, সিপিএমের আছে, যত সংগঠন আছে, আওয়ামী লীগ বলুক, বিএনপি বলুক, জামাত বলুক, যত পৃথিবীর যত মানুষ, সবারই সর্বরূপতে এক। হিংসা সবার কেউ করতে কম নয়, লোভ কারো করতে কম নয়। আজকে যারা চুরি করে, যারা আসবে তারা চুরি করবে না, তার কি কারণে? তাদের মধ্যে তো সেই চুরি মনোভাব আছে।
সর্বরূপে তাদের মধ্যে বিদ্যমান আছে, করবেই। আজকে যারা পক্ষপাতিত্ব করছে, যারা আসবে তারাও পক্ষপাতিত্ব করবে, তাদের মধ্যে সেই মানসিকতা আছে, এখন সুপ্ত আছে, বিড়ালের নখের মতো। বিড়ালের নখ এমনি খুব কোমল, সুপ্ত থাকে, তো যখন শিকার ধরে তখন তার নখ বের করে দেয়, তখন সে শিকার ধরে। তা আমাদের যখন হিংসার নখ বেরোবে, লোভের নখ বেরোবে, স্বার্থের নখ বেরোবে, তখন আমাদের যেই ক্ষমতা পেলে আমরা এদিকে বেরিয়ে যাবে। তা আমরা যারা মনে করি এই দল নয় ওই দল, ওই দল নয় ওই দল, কোনো দিনই আমাদের শান্তি হবে না যতদিন আমরা সেই শান্তির পথে যেতে না পারি, আত্মিক উন্নতি আমাদের না হয়, আমরা মানবতাবোধে উন্নতি না হতে পারি। এখনকার ধর্মের মধ্যে মানবতার শিক্ষা নেই, কোনো রাজনীতিতে মানবতার শিক্ষা নেই, কোনো রাষ্ট্রে মানবতার শিক্ষা নেই, স্কুল কলেজে মানবতার পাঠ্য নেই, শিক্ষা নেই, যা আছে এটা কথার কথা, সামগ্রিক সেরকম নেই। থাকলে তার রেজাল্ট তো হতো। ভাষা শিক্ষা হলে যেন ভাষা শিখতে পারে মানুষ, ভাষা জাপানি ভাষা এখানে শিখতে পারে, চায়না ভাষা শিখতে পারে, জার্মান ভাষা শিখতে পারে, হিন্দি ভাষা শিখতে পারে, বাংলা শিখতে পারে, ইংরেজি শিখতে পারে। তাহলে যদি মানবতার শিক্ষা থাকতো, কেন মানবতার শিক্ষায় শিক্ষিত হবে না? সত্যিকারের এই সমাজে সেই শিক্ষার মধ্যে মানবতার শিক্ষাই নেই, নাই ধর্মের মধ্যে, দেখা যায় খালি বিদ্বেষ। এই যে এখন অনলাইন ঘুরে দিয়ে শুধু খালি বিদ্বেষ, বিদ্বেষ। এই বিদ্বেষ করে কোনোদিন কোনো শান্তি হতে পারে না। এই যে বিপ্লব করে, খুনাখুনি করে, মারামারি করে, গন্ডগোল করে, বিপ্লব করে, কোনোদিনে আমি লক্ষ লক্ষ লোক মেরে আবার ক্ষমতা দখল করলাম, আমাদের ভিতরে হিংস্রতার মাধ্যমে তো আসলাম। তো হিংস্র রূপটা আমাদের মধ্যে আছে, আমরা থেকেও আবার সেই হবে। তাই পৃথিবীতে কোথাও শান্তি হচ্ছে না, এটা হবে, এগুলো শান্তির রাস্তা নয়। তা আমাদের এখন থমকে দাঁড়াতে হবে, রাস্তা ভুল হচ্ছে। আমরা যদি না বুঝে চলতে চলতে যখন কোনো দিশেহারা হয়ে যাব, কোথায় যাব, কোনোটাই হচ্ছে না, তখন আমাদের থমকে দাঁড়াতে হবে, কি করি, কোথায় যাব, কেন হচ্ছে না। তাই আমরা যেটা উপলব্ধি করছি, বুঝছি যে সৃষ্টি স্থিতি লয় প্রকৃতির নীতিতে হয়। প্রকৃতির নীতি হলো আমরা যেটাকে স্রষ্টার নীতি, যেই নীতিতে সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, এগুলির মধ্যে আমাদের মানুষের কোনো হাত নেই। সেই সৃষ্টির ধারাবাহিকতা, এটা আমাদের সৃষ্টির, আমাদের নাকের একটা লঙ্কু প্রয়োজন ছাড়া নয়। সব কিছু নিখুঁত নিয়মে তৈরি, সবার আহার নিদ্রা মৈথুনের ব্যবস্থা আছে, যার যার মতো সুবিধার সুরে সজ্জিত আছে, সিস্টেমে চলছে। তা আমরা যদি সেই যেই সিস্টেমে নাকি সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, সেই সিস্টেমটাকে যদি আমরা আমাদের ব্যবহারিক জীবনে, পারিবারিক জীবনে, মানসিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারি, তবেই সত্যিকারের শান্তি হবে। তাছাড়া শান্তির কোনো লক্ষণ নেই। তো সেই প্রকৃতির নিয়ম হল সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি। যার মধ্যে সমতা নেই, প্রসারতা জ্ঞান নেই, ব্যাপকতার চিন্তা ভাবনা নেই, তাদের দ্বারায়, সেই নীতির দ্বারায় কোনোদিনই কোনো শান্তি হতে পারে না। তাই এখন রাষ্ট্রের জ্ঞান নাই, প্রসারতার জ্ঞান নেই, পক্ষপাতিত্ব, ব্যাপকতার জ্ঞান নেই, মানুষের বিভেদ আছে, শান্তি হতে পারে না। প্রকৃতির নীতি হচ্ছে নিরপেক্ষতার নীতি। সেখানে যখন বৃষ্টি হবে তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বেশি হবে না, এই বাড়ি হবে ওই বাড়ি হবে না, এমন নয়। সবার মধ্যেই হবে, সবার কাছে আসবে। সূর্যের আলো আসে সবার মধ্যে আসবে, সবার ক্ষেত্রে আসবে, বেছে আসবে না। পাশের বাড়ি হিন্দুর বাড়ি আসবে না, মুসলমানের বাড়ি আসবে, বা মুসলমানের আসবে হিন্দুর বাড়ি আসবে, ওই বাড়ি কাফের ওই বাড়ি আসবে না, ওই বাড়ি পাপি তার বাড়ি আসবে না, তা নয়। সেই প্রকৃতির নীতি হলো, স্রষ্টার নীতি হলো সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি। বিদ্বেষ আমাদের মধ্যে, বৈষম্য আমাদের মধ্যে, প্রকৃতির মধ্যে বৈষম্য নেই, স্রষ্টার নিয়মে কোনো বৈষম্য নেই। এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলি মানুষ করেছে, স্রষ্টা করেনি। সৃষ্টির নিয়মে আমরা সবাই মানুষ। যারা নিজেকে হিন্দু ভাববে তারা মনুষ্যত্ববোধ আসেনি, স্রষ্টাকে উপলব্ধি করতে পারেনি। যারা মুসলমান ভাববে তাদের ভিতরে মনুষ্যত্ববোধ আসেনি, স্রষ্টাকে বুঝতে পারেনি। কারণ স্রষ্টা যদি একটা হয়, একটা যদি হয় তাহলে সব কিছু একটাই। এখানে আলাদা আলাদা হতে পারে না, আলাদা আলাদা আমরা তৈরি করেছি। এই জাতি, ধর্ম, বর্ণ, নিয়ম কানুন, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা পরা যাবে, এটা পরা যাবে না, এই মুখ ঢেকে রাখতে হবে, এটাকে খুলে রাখতে হবে, এগুলি আমরা মানুষ তৈরি করেছি মানুষের সুবিধার জন্য, স্থানকাল পাত্রভেদের ওপর বিদ্বেষের জন্য। এই যে নিয়ম কানুন আছে, এগুলি মানুষের তৈরি, এগুলি স্রষ্টা তৈরি করেনি।
আর মানুষের তৈরিতে আছে বৈষম্য দৃষ্টিভঙ্গি। বৈষম্যের দৃষ্টিভঙ্গি আছে। একটা ফোন আসছে, ডিস্টার্ব করছে। এই বৈষম্যতে কোনোদিনই শান্তি হবে না। তো সব রাষ্ট্রে বৈষম্য, সব দেশে বৈষম্য, সব ধর্মে বৈষম্য, সব নীতিতে বৈষম্য। আমরা নিজেরা বৈষম্যের মধ্যে আসি। কাজে আমাদের নিজেদের আগে বুঝতে হবে, নিজে মুক্ত হতে হবে, তাহলে মনের দিক দিয়ে শান্তি পাওয়া যায়। শান্তি হচ্ছে নিজের মনের কাছে। কলসি যদি ভরা থাকে তাহলে কলসি নড়বে না, খালি কলসি নড়বে। আমাদের যদি এই প্রকৃতির জ্ঞান, এই পূর্ণ জ্ঞান যদি আমাদের থাকে, তখন আমাদের মনে আসবে স্থিতাবস্থা। তখন আমাদের হাউতাস থাকবে না, দ্বন্দ্ব আসবে না। দ্বন্দ্ব যতক্ষণ থাকবে ততক্ষণই হচ্ছে মনের ভিতরে আকুলি বিকুলি থাকবে। এটা কি ঠিক করলাম কি ভুল করলাম, পাপ পুণ্যের গেরাগলি আমরা পড়ে যাব। এখানে পাপও নেই, পুণ্যও নেই, আছে কর্ম। কর্ম, যেই কর্মে নাকি জীবজগতের কল্যাণ হবে, পরিবেশের কল্যাণ হবে, মানব জাতির কল্যাণ হবে, নিজের কল্যাণ হবে, সেই কর্ম হইলে আমাদের সঠিক। সেটি হচ্ছে আমাদের সঠিক। তাছাড়া যেই কর্মের মধ্যে যে পক্ষপাতিত্ব আছে, যেই কর্মের মধ্যে বিভাজন আছে, ভাগ আছে, সেই কাজ সঠিক নয়। তাই প্রকৃতির নিয়ম হচ্ছে সব কিছু এক স্রষ্টা, এক প্রকৃতি। আমাদের মানুষ জাতি এক জাতি, মানুষ একটা, তার নীতি হবে একটা, তার ধর্ম হবে একটা, তা আমাদের রাষ্ট্র হবে একটা। এত রাষ্ট্র হবে না, আমাদের পরিবার হবে একটা, এক পরিবারের লোক, আমরা একই বংশের লোক, একই জায়গার মানুষ। আর নিদ্রা মৈথুন আমাদের সবার এক। আমাদের একটা পরিবারে যেমন এখনও 200-300 ফ্যামিলিতে আছে, 100 আছে, 50 আছে, 20 আছে, 10 আছে, 15 আছে। তদ্রূপ আমাদের পৃথিবীর যদি 500 কোটি মানুষ, 500 কোটি আমরা পরিবারের লোক। এই পৃথিবীর সম্পদ আমাদের সকলের। আমরা যদি সেই মানসিকতায় চলতে পারি, এখানে সবার কর্মের মূল্য সমান, এখানে ছোট বড় কেউ নেই। এগুলি হচ্ছে আমাদের বৈষম্য বিভাগ। যতদিন আমাদের মধ্যে সেই সাম্যভাব না আসবে, সমতা প্রসারতা না আসবে, সঠিক ধর্মের সঠিক জ্ঞান আমাদের না আসবে, এই প্রচলিত ধর্মের পাল্লায় পড়লে বৈষম্যই বাড়বে, মারামারি গণ্ডগোল হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, দলে দলে দলাদলি হবে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ হবে, যা বর্তমান অবস্থা চলছে। এগুলির থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের সমূহ বিপদ শান্তি নেই। তাই প্রকৃতির নীতি হচ্ছে যেমন বিপরীত ধারার নীতি। বিপরীত ধারার নীতি, যখনই কোনো একটা অবস্থার চরম অবস্থা হবে, সাথে সাথে তার বিপরীত অবস্থা আরম্ভ হবে। এটি হল সৃষ্টির নিয়ম। আমরা বুঝি বা না বুঝি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটা কোর্স, তার মধ্যে আমাদের বিভিন্ন স্টেজ আসে, তারপর কোর্স শেষ। এটাকে সবাইকে পড়াতে, তাই জন্ম হলে তার মৃত্যু হবেই, তাই উত্থান পতন আছেই, সব কিছুর উত্থান পতন আছে। পরিবর্তনশীল জগৎ, কোনো একটা অবস্থা চিরস্থায়ী থাকবে না। এই যে এখনকার অবস্থা, এটা চিরস্থায়ী থাকবে না, পরিবর্তন হবে, আসতেছে, পরিবর্তন আসতেছে, পরিবর্তন হয়েই চলছে। তাই এখন আগামী দিন আমাদের যে এই মানসিকতার পরিবর্তন হবে, হতে বাধ্য, আর পরিবেশ পরিস্থিতি আমাদের বাধ্য করবে। পূজা পার্বণ করে, আচার অনুষ্ঠান করে আমাদের মনের শান্তি সাময়িক হতে পারে, কিন্তু লাস্টে হবে না। আমার যখন কাজ হবে না, ফল হবে না। ডাক্তারের কাছে গেলাম, ভালো মন নিয়ে গেলাম, ডাক্তার 2 দিন 3 দিন 1 মাস 2 মাস ট্রিটমেন্ট করে যখন আর রোগ বেড়ে যাচ্ছে, তখন আর সেই ডাক্তারের কাছে যাব না। তার যাওয়ার অর্থ হিসেবে রোগীকে মেরে ফেলা। তো এখনকার যেই সমাজের যারা ডাক্তারের দায়িত্ব নিচ্ছে, সমাজ মুক্তির দায়িত্ব নিচ্ছে, তাদের কাছে আর পড়ে থাকলে পরে তারা সমাজকে রসাতলে নিয়ে গেছে। তার থেকে উদ্ধারের কোনো মুক্তি নেই, কারণ তা করতে পারছে না। কারণ এই ধর্ম থাকলে ধর্মীয় দাঙ্গা হাঙ্গা হবেই, ধর্ম যদি না থাকতো তাহলে দাঙ্গা হাঙ্গামা হতো না, মারামারি বিদ্বেষ হতো না, দল থাকলে দলাদলি হবেই না, দল না থাকলে দলাদলি হতো না, মারামারি হতো না। মারামারি করে মানুষ করে বৈষম্য মানসিকতা আমাদের, কারণ ধর্ম আমাদের ধার্মিক করতে পারেনি, মানুষ করতে পারেনি। রাজনীতি আমাদের সেই রাজনীতির শ্রেষ্ঠ নীতি, নীতির শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ নীতি শিক্ষা দিতে পারেনি। দিচ্ছে কূটনীতি শিক্ষা, ছলচাতুরির শিক্ষা, বিদ্বেষের শিক্ষা, ভাগাভাগির শিক্ষা, আঞ্চলিকতার শিক্ষা। রাজনীতি একতার শিক্ষা দেয়নি, যে সবাই মিলে এক থাকতে হবে, একতার শিক্ষা দেয়নি। তাই রাষ্ট্রকে দোষের, রাষ্ট্র তো জনগণের প্রতিফলন। আমরা তাদের ক্ষমতা, আমরা ইচ্ছা করলে তাদের সরা দিতে পারি, ইচ্ছা করলে আমরা যা জনগণ যা
বেশিরভাগ জনগণ যা চাবে তাই হবে। আমরা যা চাচ্ছি তাই করছে সরকার, আমরাই তাদের বসাইছি। আমরা যদি সঠিক হই, সরকারও সঠিক হবে, তা আমরাই সঠিক নই। তো যাই হোক, আপনারা যে যা করেন ভাবনা চিন্তা করেন। এখন চিন্তা ভাবনার যুগ আসছে, চিন্তা ভাবনা করতে হবে। এতদিন করছি, শুধু একটা কথাই মনে রাখতে, কেন করি, কিসের জন্য করি, করলে কি হবে, না করলে কি হবে। যা করছি বুঝে করছি, তো বুঝে চলে জ্ঞানী, না বুঝে চলে মূর্খ। আমি ডাক্তারি শাস্ত্র না পড়ে না পাই করে ট্রেনিং না নিয়ে যদি রুগী ট্রিটমেন্ট করতে যাই, তাহলে রুগী তো নারী কেটে নুনু কেটে ফেলবো, রুগী মারা যাবে, উল্টোপাল্টা হবে। এটা রেডিও টিভির কাজ আর না জেনে যদি আমি খোঁচাখাচি করতে যাই, তার উল্টাপাল্টা হয়ে একটা ব্রাস্ট্যান্ড খারাপ হবে। তো বুঝে চলে গেনি। কোন বোঝ? আমাদের বুঝের যন্ত্র হলো 5টা পঞ্চ ইন্দ্রিয়। প্রত্যেকটা মানুষের কাছে প্রকৃতি প্রদত্ত। আমাদের গুরুর কাছে যেতে হয় না, কোথাও যেতে হয় না। আমাদের প্রাথমিক শিক্ষা আমাদের পঞ্চেন্দ্রের মাধ্যমে করতে পারি। পঞ্চেন্দ্রকে যদি আমরা ব্যবহার করে চলি, সেটি হলো বাস্তবতার কথা। তাতে আমাদের জানা বোঝার পথ সহজ হয়ে যাবে। চলার পথে, জানার পথের প্রতি জানতে জানতে এগিয়ে যাব। চলার পথে হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে চলতে বাচ্চারা হাঁটতে শিখে, হাঁটতে হাঁটতে দৌড়াতে শিখে। এবং চলার পথে আমাদের খাওয়া পড়ার তাগিদে, সব কিছুর তাগিদে আমাদের যে সমস্যাগুলি দেখা দিবে, এই সমস্যা আমাদের বাস্তব বুদ্ধি দিয়ে আমাদের সমস্যার সমাধান করতে হবে। তখনই হবে আমাদের সঠিক জ্ঞান। আর এই যে এখনকার যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, বিভিন্ন রকম শিক্ষা, এগুলি হচ্ছে আমাদের মন গড়া শিক্ষা, প্রচলিত সমাজ থেকে আসছে। একদিনে আসেনি। এখন আমাদের বুঝতে হবে, ওগুলিও আগে ছিল না। সেটা বুঝে নিয়ে আমাদের চলতে হবে। কারণ এখানে আসছি ন্যাংটা, যাবো ন্যাংটা। এখানে এখনো নিয়ে আসি না, কোথাও নিয়ে যেতে পারবো না। এই 2 দিনের জন্য কতক্ষণ বাসে থাকবো তার কোনো আশা নেই। তার জন্য আমাদের হাউতাস করা, বাড়ি গাড়ি, জমিদারি, এত কিছু সব পড়ে আছে। আগেকার কতগুলো বিরাট বিরাট মঠ মন্দির মসজিদ পড়ে আছে, বিরাট বিরাট জমিদার বাড়ি, 200, 400, 500 ঘর, জঙ্গল হয়ে আছে। তখন তো শত শত লোক ছিল ওই বাড়িতে, কত জমজমাট ছিল। কোথায় গেল তাদের বংশধর, কোথায় গেল তারা? কোনো হদিশ নেই, উদ্দেশ্য নেই। আমাদেরই বংশধর। আমি এখন আছি, আমার বাবা আছে, তারপরে ঠাকুরদার পরিচয় নাই। ঠাকুরদা থাকলেও তার বাবার পরিচয় নাই। তার বংশে যে আরও লোক ছিল, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারাও তো আমাদের বংশের লোক। এইভাবে হাজার হাজার বৎসর ধরে তো তার বংশ ছিল, তাদের কোনো ইতিহাস নাই। তাহলে এখন যে কে কি না আমার বোঝা মুশকিল। এইখানকার মানুষই, আমাদেরই মানুষ, কেউ হিন্দু হলো, কেউ মুসলমান হলো, কেউ খ্রিস্টান হলো, কেউ হলো, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সময়, বিভিন্ন পরিবেশের চাপে পড়ে মানুষ এরকম পরিস্থিতিতে পড়লো। শান্তি কারো কিছু তো হয়নি। তাই আমাদের শান্তি হচ্ছে প্রচলিত গতানুগতিক ধারায় চললে হবে না, উল্টা চলতে হবে। তাই এই যে পুজো পার্বণ করে, নাম জপ করে, ধ্যান জপ করে, এগুলি করে আমার আরও মনের উপরে চাপ করা, সাময়িক মনের দিকে হয়তো একটু রিলিফ পায়, ভাবে হয়তো ভালো হবে, কিন্তু লাস্টে আর এগুলি হচ্ছে না, কিছু হবে না। তো পিছনের দিকে তাকাতে হবে যে আমি করছি। কেউ বললে বন্ধ করতে বললে সে রাগ হয়ে যাবে, বন্ধ করবে না। যে আমি করছি, কি পেলাম, এত বছরে কি পেলাম। আমি দেখবো আমার কাপড় পরিষ্কার, মনের ময়লা পরিষ্কার হলো কিনা। মনের ময়লা পরিষ্কার না হলে ঘন্টা করে লাভ নেই। আর নয়তো করার পদ্ধতি ঠিক হচ্ছে না। আর মনের ময়লা পরিষ্কার সবার একই নিয়মে হবে। ও আমি একরকম করলে হবে, আর একজন করলে হবে না, তা নয়। তো মনের ময়লাটা পরিষ্কার কি করে হওয়া যায়, কিভাবে হওয়া যায়, কোথায় তার বাধা, কেন হতে পারছে না, সেটাকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তবেই হবে আমাদের সত্যিকারের সাধনা। নিজেকে জানাই হলো শ্রেষ্ঠ সাধনা। আমি কি করতে গেছি, কোথায় যাব, আমার পরিণতিটা কি। এই যে আমরা স্রষ্টা করি, আমাদের সৃষ্টিকে জানতে হবে, তবে স্রষ্টাকে জানতে পারবো, স্রষ্টার উপলব্ধি বুঝতে পারবো। এটা মনের ব্যাপার, চোখে দেখা যাবে না, উপলব্ধির ব্যাপার। স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যায় না। আমি একটা বিষয়বস্তু খেলাম, মিষ্টি, কীরকম মিষ্টি, সেটা আমি বোঝাতে পারবো না যতক্ষণ তাকে সেই স্বাদের বিষয়বস্তু না দেওয়া যাবে। তাই বাস্তব সমাজে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নিজেদের দ্বারাই আমাদের চলতে হবে। আমাদের কেউ করিয়ে দিবে না। জপ ধ্যান করে, প্রার্থনা করে আমাদের বাস্তব কাজ চলবে না।
চাষবাস হবে না, রান্নাবান্না হবে না, গরু ছাগল পোষা হবে না, রাস্তাঘাট মিলপট করে চলবে না, কম্পিউটার চলবে না, আমার মোবাইল চলবে না। সেখানে আমার বাস্তবতায় চলতে হবে। তাহলে আমাকে বাস্তবতায় আসতে হবে আগে। আমরা বাস্তব বহির্ভূত। আগে আমরা সারাদিন দেখা যাচ্ছে তপ জপ করে, প্রার্থনা করে, এই করে সেই করে, এই নিয়ম কারণ এই করে করে আন্নিক করে করে আমাদের সময় নষ্ট, মন নষ্ট। মন হয়ে যাচ্ছে খুঁতখুঁতে, মনের ভিতরে দ্বন্দ্ব ঘুরছে না। অনেকে আছে মনে করে যে সূচি পাই বলে মনে যেন কতবার স্নান করে, কতবার ভাত পা দেয়, কতবার কত কিছু করে, তার মনের পবিত্রতাই আসছে না। আসলে মন ঠিক নাই। আমরা একটা গান শুনে মারফতি গান, যে মন পরিষ্কার থাকলে ওষুধ দরকার লাগে না। আসলে হলো মন। ডাক্তার হাসপাতালে কখন যায় মানুষ যখন অসুস্থ হয়। আমার মন যদি সঠিক থাকে, আমার হাসপাতালে যাওয়ার দরকার নাই, মানে ধর্মকর্ম করার দরকার নেই, প্রার্থনা করার দরকার নেই, রোজা নামাজ করার দরকার পড়ে না। এগুলি কেন? মন পরিবর্তন আনার জন্য। আর পরিবর্তন যদি আসেই নাই আসে, তাহলে করেও কোনো লাভ নেই। অন্য কোনো পদ্ধতি নিতে হবে যাতে কী করে আমার মনে পরিবর্তন আসবে। এটি হলো মূল বিষয়। আচ্ছা, কার তো কোনো প্রশ্ন দেখি না, তাহলে বেশিক্ষণ থাকবো না, চলে যাব। হয়তো আধ ঘন্টা হয়ে গেছে। যাক, আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। সবাই যার যার অন্যকে না দোষে নিজের ভুলটা দেখতে হবে। নিজে চেষ্টা করতে হবে কী করলে ভালো হয় না হয়। নিজের বাস্তবতায় চলতে হবে। ওইখানে ধারণা কল্পনা, শোনা কথা কল্পতায় না চলে আল্লাহ খোদা গড ভগবান আছে কি নেই সেই বিতর্কে না দিয়ে, যদি থাকে থাকবে, না থাকতে নাই। আমি যখন আসছি পৃথিবীতে, আমি যখন আসছি, আমার এখানে কর্মধারা করে খেতে হবে। যেটা আমি যাকে ভালো বলবো, যে আচরণের জন্য আমি যদি সেই কাজগুলি আচরণগুলি করি, আমাকে লোকে ভালো বলবে। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। তা আমাদের কর্মের মাধ্যমে আমার মনুষ্যত্ব পরিচয়টা আমাকে দিয়ে দিতে হবে। আমি ভালো হইলে আমার দ্বারা আরও 5টা মানুষ ভালো হবে, আমার পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে। গ্রামের পরিবারে যদি 10টা লোক ভালো থাকে আরও ভালো হবে। একটা গোলাপ ফুল থাকলে যদি একটা ফুলের গন্ধ হয়, আবার শত শত ফুল থাকলে তার গন্ধে এলাকা মোহিত হয়ে যাবে। তাই একচন্দ্র জগতের অন্ধকার হরে কোটি কোটি নক্ষত্র তাহা নাহি পারে। কোটি কোটি নক্ষত্র আলো হয় না, এক ছাদেই সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। তো সঠিক জ্ঞানের মানুষ বেশি লাগে না। এখনকার যে সমাজে সঠিকতার অভাব আছে, আমরা সঠিক মনে করে যা করতেছি সব বেঠিক হচ্ছে। কাজেই তার সঠিক রেজাল্ট পাচ্ছি না। যেমন এখন করোনার কোনো ওষুধ প্রতিষেধক বেরোয়নি, যার জন্য অসুবিধা হচ্ছে। তদ্রূপ এখন পর্যন্ত এই সমাজ মুক্তির জন্য, সমাজ সুস্থতার জন্য, এই সমাজের এই বেধির জন্য, মানুষের মানসিকতা পরিবর্তনের জন্য এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো ঔষধ বেরোয়নি। এখন যেগুলি মানুষের পরিবর্তনের জন্য, সমাজ মুক্তির যে ধর্মকর্ম বিভিন্ন মতবাদ আসছে, কোনোটাই সঠিক নয়। কারণটা হচ্ছে কাজ হচ্ছে না। আমরা তো প্র্যাকটিক্যালি দেখব, কোনোটাই সঠিক নয়, কাজ হচ্ছে না। একমাত্র যদি প্রকৃতির নিয়মে, সে আসমানি কিতাবে, সে সৃষ্টির নিয়মে, স্রষ্টার নিয়মে আমরা চলতে পারি, সে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, বিশ্ব পরিবার ব্যবস্থা, ওই মানসিকতায় আমরা উত্তীর্ণ হতে পারি, তবেই হবে সত্যিকারের শান্তি। তাছাড়া শান্তি হবে না। বিশ্বজিৎ দাস, সবাই পরকালে স্বর্গে পৌঁছে আরামদায়ক জীবনযাপন করতে চায়। পরকাল, ইহকালটা এই যে বাস্তবে যেটা আছে, এইখানে স্বর্গ, এইখানে নরক, এইখানে দোজক, এইখানে বেহেশত। ওই যারা বলে কাল্পনিক দোজক, বেহেশত, স্বর্গ, এগুলি পাপ পুণ্যের ভয় দেখিয়ে মানুষকে সুপথে নিয়ে আসার জন্য এগুলি দিয়েছে আগেকার মহানরা, বিধিবিধান করেছে। আসলে এগুলি বাস্তবতায় কিছু নেই। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি এসে বলতে পারছে না যে আমি মরে ওখানে গিয়েছিলাম। ওগুলি হইল মিথ্যা কল্পনা। এগুলি মিথ্যা কল্পনা, এর মধ্যে কোনো বাস্তবতা কিছু নেই। আমি এইখানে ভালো থাকবো, আমি মরার পরে কি হবে আমার দেখার দরকার নেই, সেটা আমি বুঝতে পারছি না। আমি কোথায় ছিলাম, আগেও তো কোথাও বাড়িতে আমার জন্ম ছিল, তখন মরে আমি কোথায় ছিলাম, কি জন্ম ছিল আমার, আমি জানি না। এখন মানব রূপে আমার জন্ম হয়েছে। মানব জীবন শ্রেষ্ঠ জীবন।
এই জন্যই বলে মানুষের চিন্তা ভাবনা করার বুদ্ধির বিকাশ আছে, আমরা করতে পারি। তাহলে পরে এই যে আমরা যদি এই বুদ্ধি খাটিয়ে যদি আমরা সমাজ নিজের উপকার করতে পারি, সমাজের উপকার করতে পারি, জীবজগতের কল্যাণ করতে পারি, পরিবেশের কল্যাণ করতে পারি, তবেই হবে আমাদের সার্থক। ময়রা কি হইলো, স্বর্গে গিয়ে কী করলাম না করলাম, 72টা হুর পেলাম না কি পরি ফেলাম, ওই নিয়ে আমার কোনো লাভ নেই। আর ওই চিন্তা ভাবনা ঠিক না। আর ওগুলি যারা বলে এইটাও তারাও মানে না। যদি হুরের জন্যই যাবে তাহলে মরবে, তাহলে তাহলে বাঁচতে চাই কেন? এত লড়াই সংগ্রাম কিসের? খালি তাড়াতাড়ি মর। এই যে যারা হুরের কথা বলে, যারা যে বিধর্মীরা তো কোনো মুসলমান মেরে ফেলে, তাহলে তো সে ভালো হুরে চলে যাবে, তারা তাড়াতাড়ি পাঠাই দিল। আমরা তো রেশন দোকানে গিয়ে লাইন ধরতে চাই যে আগে যাই ভালো, টিকিট কাটতে গিয়ে লাইন ধরতে চাই যে আগে কেউ যদি আগে করে দেয় তাকে তা তো ভালো, তার ভালো হবে, খারাপ হবে না। তো তাড়াতাড়ি মরণ দিয়ে দিলে পরে তো সে ভালো, তো তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। এগুলি হচ্ছে কথার কথা, ওইসব চিন্তা ছড়াটা ঠিক না। আমি এই জন্মে আসছি, সৎভাবে চলে যাবে, খেয়ে পরে সুস্থভাবে বেঁচে থাকবো। আমার কর্ম দ্বারা সমাজের উপকার হবে, মানুষের প্রতি কল্যাণ হবে, জীবজগতের কল্যাণ হবে, পরিবেশের কল্যাণ হবে, এটি আমার যথেষ্ট। তারপরে মরার পরে কী হবে না হবে সে পরের ব্যাপার, সেদিন আমাদের ভাবনা চিন্তা নয়। এখন ওগুলি ধরে দিয়ে হইল আমাদের এইখানকার ভুল ত্রুটিগুলিকে উজ্জ করে আমাদের মানুষের ওই দিকে ঘুরিয়ে দিয়েছে। এগুলো সঠিক না। আর সঠিক না, পৃথিবীর এই যে এত হাজার হাজার কোটি কোটি যে প্রাণ, সবাই দোজখে যাবে, এত জায়গা কোথায়? আর সেইভাবে বেহেশতে বা স্বর্গে কয়জন যাবে? সে কয়জনের সেই আত্মোপলব্ধি হয়েছে যেটা বলে, তাহলে সেটা কোনো সার্থকতা নেই। তো যাই হোক, এগুলি কথার কথা, বিভিন্ন ধর্মে বলে, এগুলি প্রত্যেক ধর্মের মধ্যে স্বর্গ নরকের বিভিন্ন কনসেপ্ট আছে, পাপ পুণ্যের ব্যাপার আছে। এটা করলে পাপ হবে, ওইটা করলে পুণ্য হবে, এটা করলে এই হবে, ওইটা করলে এই হবে, এটা করলে আগুন দিয়ে পুড়বে, এই করবে। এগুলি হচ্ছে মানুষের শিক্ষার জন্য, লোক শিক্ষার জন্য মানুষ এটা ভয় দেখিয়েছে, যাতে ভালো পথে চলে, ভালো হয়, সামাজিক হয়। কিন্তু সেই ভয়ে মানুষের কাজ করে না। এখন মন্দিরে দেবতার ঘরে সোনা গলায় পাহারা দিয়ে রাখতে হয়, তালা দিয়ে রাখতে, তাও পারে না। আর ধরনের সাপ থাকে, অজগর সাপ থাকে, বড় বিষধর সাপ থাকে, তাইলে মানুষ যাবে না। কিন্তু দেবদেবতাকে মানুষ ভয় পায় না। দেবদেবতাকে রক্ষা করতে মানুষের, এই যে দেবদেবতা মানুষ বানাচ্ছে, এই যে মূর্তি বানাচ্ছে মানুষ বানাচ্ছে। তো মানুষ যে দেবতা বানাতে পারছে সে তো আরো বড় দেবতা। এগুলি একটা কনসেপ্ট চলে আসছে, মনের থেকে সেইগুলি চিন্তা ভাবনা করতে হবে। আমি ঠিক, সব ঠিক। আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত মানুষের সর্বপক্ষে ব্যালেন্স আনতে না পারছে, আমি ভালো মন্দ যা করি মনের থেকে করি। হিংসা বিদ্বেষ যা করি মনের থেকে। আমি হিন্দু মনে মনে ভাবছি, আমি মুসলমান মনে মনে ভাবছি, আমি এইটা করলে আমি হিন্দু আছি, গোমাংস খেলে আমার পাপ হবে, ক্ষতি হবে, মনে মনে ভাবছি। আসলে ক্ষতি কিছুই নেই। যদি ক্ষতি হয়তো বিষ খেলে সবারই হবে, হিন্দুর হবে, মুসলমানের হবে। মনে মনে ভাবছি আমি মুসলমানের শুকর খেলে আমার পাপ হবে, কিচ্ছু না। আবার যে খ্রিস্টানরা গরুও খায়, শুকরও খায়, কিছুই না। খাদ্য যা পুষ্টি, যেটা খেলে আমার শরীরে পুষ্টি সাধন হবে, বিকাশ হবে, সেটাই খাদ্য। এই চীন দেশে কত সাপ খায়, গুই খায়, এই খায়, সেই খায়, কুকুর খায়, তাদের কোনো ব্যাপার না। আমাদের অভ্যাস নাই, ছোটো থেকে অভ্যাস নাই। যেমন বাঙালিদের মধ্যে, বাংলাদেশের এখন সে লোক আছে, তারা হয়তো শুটকি মাছ খেত, আবার এখন তারা শুটকি মাছের নামগন্ধ শুনতে পারে না। অভ্যাস, খাওয়াটা হলে অভ্যাস, ঘৃণার কিছুই নেই, সবই খাইতে পারি আমরা। ছোটোকালে শিশু বাচ্চা তার পায়খানা মুখে দেয়, যা পায় ইটকাট পাথর যা পায় মুখে দেয়। তাদের যা খাবে তাই দিবে, তাই খাবে, ওইটা তাদের অভ্যাস, এটা কোনো ব্যাপার নয়। তো স্বর্গ নরক আছে কি নেই সেই নিয়ে বিতর্ক করে লাভ নেই। আমি এইখানে কর্ম করবো, এইখানে আজকাল পৃথিবীতে যারা
কর্মের গুণে মহান হয়েছে, যাদের যে সম্মান দেয় করে এইখানকার কর্মের গুণে। এই যে হযরত মুহাম্মদের এত সম্মান, এত কর্ম দ্বারা এইখানকার কর্মের জন্য। এইখানে যে ধর্ম প্রচার না করতো, এত মানুষের উপর উদ্বুদ্ধ না করতো, এই নীতি না দিত, তাহলে পরে মানুষ তাকে চিনত না। সে কর্ম করে শুধু খালি বেহেশতে গিয়ে বসে থাকলে তো লাভ হতো না, এই মানুষ চিনত না। আমি কর্ম করে বেহেশতে গিয়ে বসে থাকলাম, এতে লাভ, এই সমাজের কি উপকার হবে? কিচ্ছু হবে না। বীজ কৌটায় থাকলে গাছ হবে না, ফুল হবে না, ফল হবে না, সমাজের কাজে হবে না। তা আমি মানুষ কুলে জন্ম নিয়েছি, আমার কর্মধারার মাধ্যমে আমার উপকার, ফ্যামিলির উপকার, সমাজের উপকার, জীবজগতের উপকার যখনই করতে পারবো, তখনই হবে মানুষের মধ্যে আমার প্রভাবটা পড়বে, তখন তারাই আমার জয়গান করবে, আমি তাদের জন্য করব। সেটা প্রতিষ্ঠিত থাকবে, চিরদিন থাকবে, হাজার হাজার বছর থাকবে মানুষের মনে। যেমন এখনো বিশিষ্ট মহানরা আছে, মানুষের মনে আছে। তো যাই হোক, কর্মই ধর্ম। ওইখানে কাল্পনিক কর্ম, যেই কর্মের কোনো ভবিষ্যৎ নেই, যেই কর্ম কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া এই গাঁজাখুরি জিনিস নিয়ে চললে হবে না। এই প্রচলিত ধর্ম হচ্ছে অর্ধেক হচ্ছে সংস্কার, শোনা কথা, গল্প কথা ছেড়ে কোনো নেই। এগুলো বিদ্বেষ, এই মানুষের উগ্র করেছে, হিংস্র করে দিয়েছে। এর বিরুদ্ধে কোনো যুক্তি বুদ্ধি শুনতে চায় না, জানে না। শিক্ষিত এই লেখাপড়া শিক্ষার কোনো মূল্য নেই। ধর্মের হাড়ি কাটে মাথা দিয়েছে, ওইখানে না বুঝে সব মেনে নিচ্ছে। তার নিজের বাস্তব বুদ্ধি নেই, লোভ হয়ে গেছে। এগুলি ঠিক নয়। তা আমার জীবে যদি একটু চুল পড়ে, তাহলে পরে দেখা যাচ্ছে জীব সচেতন, যতক্ষণ চুলটা না ফেলবো। তা আমার মনের ভিতরে যখন একটা ওই অযৌক্তিক কিছু ঢুকবে, অবৈজ্ঞানিক কিছু ঢুকবে, তখন মনে জাগা দিবে। তো এখন সমাজের ভয়ে, লোকের ভয়ে, পাপের ভয়ে আমরা কিছু বলি না, বললেও খারাপ বলবে, যার জন্য আমরা মেনে নিচ্ছি অনেক কিছু। মনে না চাইলেও মেনে নিতে বাধ্য হচ্ছে, পরিবেশের চাপে পড়ে। তো এই পরিবেশ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করছে, এটা হচ্ছে ঘটনা। আর যাক রাখছি, যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তুই এটা করতে পারেন, আমি 2-4-5 মিনিট থাকতে পারি, টাইম হয়ে গেছে আমার। তা আমাদের যে বক্তব্যগুলি থাকে আপনারা একটু শেয়ার করে দিবেন, যাতে বেশি মানুষ জানতে পারে। শুধু এখন জানিয়ে দেওয়া যে নতুন একটা ভাবনা আছে, কারণ এতদিন যেই ভাবনা আমরা জানি, নীতি আদর্শের তো, ধর্মের তো অন্ত নেই, 4,500 নাকি ধর্ম আছে। এসব এই সমাজে, বর্তমান সমাজে এখনকার মানুষের ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই ধর্মের রেজিস্ট্যান্স হয়েছে। মানুষের কোনো ধর্মের কাজ হবে না, মনের পরিবর্তন হবে না, কোনো নীতির পরিবর্তন হচ্ছে না, দেশের শান্তি হবে না। যার জন্য এখন নতুন যে পদ্ধতি, চিন্তার বিপ্লব, আমরা বলি চিন্তার বিপ্লব, আমার গুরু বলতো চিন্তা চেতনার বিপ্লব। আমরা এতকাল যা চিন্তা করেছি, মনকে যেইভাবে বুঝ দিয়েছি, সেই চিন্তা যে সম্পূর্ণ রং, সব ভুল করেছি, আমরা উপলব্ধি করিনি, সেইটাকে আমাদের এখন বুঝিয়ে দিচ্ছে বা বুঝতে পারছি অঙ্কে। আমরা যদি সঠিক হতো তাহলে তো পাওয়া হতো, সার্বজনীন নয়। সার্বজনীন হলে সঠিক, পৃথিবীর কোনো মতবাদ সার্বজনীন নয়, পৃথিবীর কোনো ধর্ম সার্বজনীন নয়। বিজ্ঞানের অনেক মতবাদ আছে সার্বজনীন, এখন পর্যন্ত মানুষ সবাই মেনে নিতে বাধ্য হয়েছে সার্বজনীন। কিন্তু আমাদের ধর্মীয় অনুশাসন সার্বজনীন নয়। ইসলাম মানে তো হিন্দু মানে না, হিন্দুরা তো ওইটা মানে খ্রিস্টান মানে, খ্রিস্টানরা বৌদ্ধ মানবে না, ওরা আরেকটা মানবে না। আবার এক এক ধর্মের মধ্যে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন রকম উইংস আছে, কেউ কেউটা মানছে না। এগুলো কোনোটাই সঠিক নয়। সঠিক হবে একের বাইরে যখনই হবে বহু, তখনই হবে ব্যাঠিক। সত্য হবে একটা ফুল আমার পকেটে আছে, হয় লাল, নয় সাদা, নয় কালো, একটা রং হবে, ওই 10টা রং হবে না, 10টা রং হবে না। যখন বলছি একটাই হবে, তেমনি স্রষ্টা থাকলে একজন, প্রকৃতি একজন, পৃথিবী একটা। এখানে মানুষ আহারনিদ্রার মতন সবার এক। আফ্রিকা জন্ম তাদের একইভাবে জন্ম, কোনো প্রমাণে সবাই আমরা মানুষ। 10টা সম্প্রদায়, 10টা বাচ্চা যদি এক জায়গায় রাখা হয়, চিহ্ন করার কোনো ক্ষমতা নেই যে এটা হিন্দু, এটা মুসলমান, এটা বৌদ্ধ, এটা খ্রিস্টান, কোনো চিহ্ন নেই।
তা আমরা তো শুধু 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 খালি আমরা ধর্ম নিয়ে আমি হিন্দু মুসলমান বই নিয়ে বড়াই করছি, আর মারামারি করছি, গণ্ডগোল করছি। তো যতক্ষণ আমরা এই ধর্মের জাতাগলে থাকবো, এই জাতের জাতাগলে থাকবো, ততক্ষণ আমাদের মনে জ্ঞান চক্ষু খুলবে না। আমরা এই সংস্কারের মধ্যে আছি, বিভিন্ন যে ধর্মীয় কুসংস্কার আছে, আচার অনুষ্ঠান আছে। হিন্দুর বিয়ে একরকম, মুসলমানের বিয়ে একরকম, খ্রিস্টানের বিয়ে একরকম। আর বিয়ে এর মধ্যে এত নিয়মকানুন কি আছে? নিয়মকানুন করে আরেকটা হবে, ফলাফান কি বেশি হবে না কম হবে, কোনটা হবে? কোনোই না। এগুলি হলো কুসংস্কার। এই যে হিন্দুরা শাখা সিঁদুর পরে, মুসলমানরা পরে না, তাহলে মুসলমানরা উদ্ধার হবে না? হ্যাঁ, এর কোনো যুক্তি নেই। এর উল্টাপাল্টা কিছু যুক্তি দেয় না রকম। এই যুক্তির কোনো যুক্তি নেই। এখন আপনি বলবেন, আমি বলবো যে এগুলি ঠিক না, বাদ দিবে না। যুক্তি বুদ্ধি নাই, এই গ্রহণ করবে। ওই লোকে কি বলবে? আমরা লোকের কথাই চলি বলে কোনো লাভ নেই। তো এখন আমরা শেষা খাবো। প্রকৃতির রোলার আসতেছে, আমাদের সব ধর্মের রস, এই রাজনীতির রস, আমাদের এই অজ্ঞতার রস সব বেরিয়ে যাবে। কোনো কিছুতেই তখন আমাদের স্থান আমরা পাবো না। এই যে বাংলাদেশে যখন দাঙ্গা হলো, রায়ট হলো, মানুষ সব কিছু ফেলে দিয়ে চলে আসছে। বাড়িতে পৈতৃক পূর্বপুরুষের দেবদেবতা ছিল, এই ছিল সে, সব ফেলে দিয়ে চলে আসছে, নিয়ে আসে। দেবদেবতা রক্ষা করলো না, চলে আসছে। বড় বড় জমিদার ছিল, বাড়িতে বড় বড় পূজা করতো, দুর্গা পূজা করতো, মন্দির ছিল, সব ফেলে দিয়ে চলে আসছে। তাইলে এই পূজা পালন করে লাভ হলো কি? কিচ্ছুই হয় নাই, কিছুই হয় নাই। তা আমরা যা করছি, ভুল করলে তার খেসারত দিতেই হবে। তা আমাদের খেসারত আগামী দিন আসবেই, এ আর রোধ করে কিছু নেই। তাই ঠাকুর বলতো, তোমরাও কম অপরাধী নও, প্রকৃতির মার তোমাদের উপরে নেমে আসবে। এমন মার আসবে আপনার স্বপ্ন ভাবতে পারবো না। কিসের থেকে কি হলো, কেন এমন হলো? মানুষ চিবুকের তলে হাত দিয়ে ভাববে কিসের থেকে কি হলো, মানুষ এখন কেউ ভাবতে পারছে না। কারণ ভাবনার কথা নয়, তারা উপলব্ধি করতে পারছে না, বুঝতে পারছে না। যদি কোনো বাড়িতে ডাকাতি হয়, যখন ডাকাতি হবে তখন বাড়ির লোক জানবে, পুলিশ প্রশাসন পাড়ার লোক পরে জানবে, আর ডাকাতরা থাকবে 1 মাস আগের থেকে, যখন থেকে রেকি করবে, চিন্তা করবে তখন। তো তোমাকে বদিবে যে গুগুলিয়ে বাড়ি শেষে। এই বিপ্লবের যে পট পরিবর্তন হচ্ছে বা হবে, প্রকৃতির যে নিয়মে কালের কালচক্র যে চাকা ঘুরছে, আমরা দেখছি না, অলক্ষ্যে পরিবর্তন হয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারছি না। বাস্তবতায় বেশি বাস্তববাদী আমরা, তাই আমরা বুঝতে পারছি না এখন এই কি করে কি হবে। তো হবে যে একটাই পরিবর্তনশীল জগৎ। এই যে মানুষ মরবে যে একভাবেই, কিভাবে মরবে তো এটাকে আগে বিশ্বাস করতে হবে। আর পরিবর্তনশীল এই জগৎ এই অবস্থাতে থাকতে পারে না, এইটাকে আগে বিশ্বাস করতে হবে। তারপরে কিভাবে পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে পরের চিন্তা। আগে যেই ঘোদরে আমি এইভাবেই চলবে চিরদিন চিরকাল, এইটা চলবে না, এই বিশ্বাসটাকে আনতে হবে। তাহলে আগে চরম জিনিসগুলিকে জানতে হবে, তবেই আমাদের গোলটা মিটবে। তা আমাদের সংস্কার এমন আছে, কিছুতেই কিছু কেউ সারবে না। আচ্ছা, স্মরণ হাসান, প্রকৃতি ঈশ্বর। আমার একটি প্রশ্ন আছে, বলবো কি? অবশ্যই বলেন, কি প্রশ্ন বলেন। আমিও তো চাই প্রশ্ন যত হবে তত আমারও জানা বোঝার সুবিধা হবে, আপনাদেরও জানতে বোঝার সুবিধা হবে। আমি তো সব জেনে বুঝিনি, কারণ বর্তমান সমাজে যারা অনলাইন করে তাদের যে শাস্ত্রগ্রন্থ যারা জান, আমার কোনো শাস্ত্রের কোনো উপমা নেই, কোনো বিজ্ঞানের উপমা নেই, কোনো মতবাদের উপমা নেই। আমার উপমা হচ্ছে, আমারই হচ্ছে নীতি হলো প্রকৃতির যে নীতি, স্রষ্টার যে নীতি, আল্লাহর যে নীতি, ওই নীতি হচ্ছে আমার নীতি। আসমানের যে নীতি, ওই নীতি হচ্ছে, আমি ওইটা যা বুঝেছি ওইভাবেই আমি চর্চা করি, ওইভাবেই আমি চিন্তা ভাবনা করি। এতে আমি সব কমন, পৃথিবীর সকল মানুষ একভাবেই আসছে, সকল দল একভাবে, সব কিছু এক জায়গাতেই তৈরি হয়েছে। এই বিভেদ আমাদের মধ্যে আছে। যাক, খান আলম প্রশ্ন কি করেন, কি প্রশ্ন করবেন
জগতে এত প্রকার জীব কেন? বেশ ভালো সুন্দর প্রশ্ন। কারণ অত প্রকার বহু যা আছে, আমরা যত জীব আছে আমরা তো জানি না, এখনো আবিষ্কার হচ্ছে, আবার কত বিলুপ্ত হয়ে গেছে। এত প্রকার জীব, এটা হলো প্রকৃতি, হলো বৈচিত্র্য। প্রকৃতির যে স্রষ্টাকে আমরা যেটা উপলব্ধি করি, যে এটা বলছি যে শূন্য তত্ত্ব, শূন্য। কীরকম? রূপের অতীত, রূপের শেষ নাই। সংখ্যার অতীত, সংখ্যা দিয়ে গোনা যাবে না। সংখ্যার অতীত, রূপের অতীত, বর্ণনাতীত, বর্ণনা করে শেষ করা যাবে না। ভাবের অতীত, ভাবনা করে কুলকিনার করা যাবে না। আমাদের সাধারণ ভাবনায় আসবে না। এগুলি হলো স্রষ্টার রূপ, সৃষ্টির রূপ, তার থেকেই সৃষ্টি। তাহলে এই যে শূন্য এই যে রূপের অতীত, গুণাতীত, ভাবনার অতীত, সংখ্যার অতীত, অনাদি অনন্ত, তার আরম্ভ নেই, শেষও নেই, শুরু নেই, এই থেকে। তো এই যে বৈচিত্র্য আছে বলেই, এই বৈচিত্র্য শুধু একরকম থাকলে তার এটা হতো না। যারা আমরা রান্না খাই, শুধু ভাত হলে খেতে পারতাম না। বিভিন্ন রকম তরি তরকারি থাকে, বিভিন্ন রকম, এক একটার থেকে এক এক রকম পুষ্টি আছে, আমরা খেয়ে বেঁচে আসি। সমস্ত পশু পাখি যারা আছে, যেমন একটা সাপ শুধু খালি ইঁদুর খায় না, ব্যাঙ খায়, আরও অন্যান্য ছোটো ছোটো পাখি যার যে খাদ্য সে খায়, একটা খায় না, একরকম না। আমাদের বিভিন্ন একরকম ফল আমরা খাই না, বিভিন্ন রকম খাই। সব কিছু সবাইকে খেয়ে বেঁচে আছে। এই বৈচিত্র্য থাকবেই, এটা একটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। কারণ এই যে খাদ্য শৃঙ্খল, বহু একজন আরেকজনের খেয়ে বেঁচে, বড় মাছ ছোটো মাছকে খাচ্ছে। এক বাঘ সিংহ দেখা যাচ্ছে হরিণকে খাচ্ছে, হরিণ আবার আরেকটা খাচ্ছে, আবার একটা শিয়ালকে খাচ্ছে, আরেকটা জীবকে খাচ্ছে, সে আবার আরেকটা খাচ্ছে। এই একে অপরকে খেয়ে বেঁচে আসে। এই যে আমরা যা খাচ্ছি, প্রাণ খাচ্ছি। একটা ছোলা, তার মধ্যে প্রাণ আছে। একটা ডাল, তার মধ্যে প্রাণ আছে। একটা ধান ভাত, তার মধ্যে প্রাণ আছে। কারণ ধানটা মাটিতে দিলে যখন অঙ্কুর হচ্ছে, গাছ হচ্ছে, প্রাণ না তাহলে তো হতে পারে না। প্রাণ আছে, প্রাণময়। সব জগৎ হইলে প্রাণময়, তার থেকে সব আছে। এটা আপনার ওই সৃষ্টির তত্ত্বের রহস্য গিয়ে এটাকে উপলব্ধি করতে হবে। এটা নিজে নিজে বুঝবার ব্যাপার। এটা আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। এগুলো নিজে নিজে উপলব্ধি করতে হবে, যে কেন আমরা এত, এই সৃষ্টিটা কেন আসছি, কোথার থেকে আসছি, কি আমাদের কর্তব্য, আমাদের পূর্বপুরুষকে, আমি কে, কোত্থেকে আসছি, কোথায় আমরা ছিলাম, মরার পরে কোথায় যাব, সবাই আমরা কোন জায়গায় ছিলাম, তখন তার কোনো আকার নেই, নিরাকারভাবে ছিলাম, কোন জায়গাটায় ছিলাম, কোথার থেকে আসছি। যখন আমরা এগুলি জানতে পারবো, তখন নিজের উপলব্ধি হবে। এই নিয়ম কি অন্যায় নয়? কেন অন্যায় হবে? অন্যায় হবে কেন? অন্যায়টা কারণটা কি? কেন আপনার মনে হলো অন্যায়? বৈচিত্র্য থাকবে, অন্যায় কিছু নয়। এইটাই হলো সৃষ্টির নিয়ম। যদি মানুষ মারা না যেত, তাহলে তো মানুষের সৃষ্টি, নতুন নতুন সৃষ্টি হতো না। শুধু এক জেনারেশনে মানুষ যদি বেঁচে থাকে, তাহলে তার সৃষ্টি হবে না, বৈচিত্র্য হবে না। এই ছোটো থাকবে, সবসময় হচ্ছে, সবসময় বয়স হচ্ছে, সবসময় যৌবন আসছে, পরত্বে আসছে, বৃদ্ধ হচ্ছে, মরে যাচ্ছে। একদিক দিয়ে আসছে, আর দিক দিয়ে চলে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ, ঝর্ণার বুদবুদের মতো। বুদবুদের শেষ নেই, বুদবুদ হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে, হচ্ছে, মিলিয়ে যাচ্ছে, আবার হচ্ছে, অনন্তকাল ধরে চলছে। সৃষ্টির ফোয়ারার মতো চলছে, আবার শেষ হচ্ছে, চলছে, শেষ হচ্ছে। এর থেকে বৈচিত্র্য হয়ে, এর থেকেই ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমাদের সৃষ্টি হয়ে যাচ্ছে। ও কেন দুর্বল, কেউ সবল, সবাই একরকম হলে পৃথিবী ধ্বংস হয়ে, সব যদি আগের মতো সেই ডাইনোসর থাকতো। এই যে এখনও সমুদ্রে অনেক অনেক আছে, 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 3 কুইন্টাল ওজনে বড় বড় যে সারগুলো, যে বড় বড় প্রাণী আছে, ওরকম সব থাকলে হবে। সব যদি হাতি থাকতো পৃথিবীতে, তাহলে কোনো গাছপালা থাকতো না, কোনো গাছপালা থাকতো না। সব ধরনের দরকার,
সব যদি বাঘ থাকতো, বাঘ কম আছে বনে, আবার হরিণ বেশি থাকে, কারণ হরিণের বৃদ্ধি বেশি, একটা ব্যালেন্স থাকে। আর হরিণের মতো যদি বাঘ যদি এত বাচ্চা হতো, তাহলে এবারে বাঘ ওই ওই বনে আর কোনো প্রাণ থাকতো না, তাহলে ওরা বাঘই বা খেত কি? সব কিছু সবার সবার দরকার আছে। এই যে আমাদের মানুষের মধ্যে কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বিজ্ঞানী হচ্ছে, কেউ চাষি হচ্ছে, কেউ শ্রমিক হচ্ছে। সবাই যদি চাষি হবে তাহলে ওই কাজগুলি করবে কে? সবাই ডাক্তার হলে আর ওই কাজ করবে কে? সবার কাজ আছে, এগুলি প্রকৃতির নিয়মের সিস্টেম আছে। আমার দাঁত, হাতের 5টা আঙুল সমান না, সব আঙুল সমান হলে আমরা যেভাবে চলি এইভাবে চলতে পারবো না, খাওয়া দাওয়া করতে পারবো না। আবার যাদের 5 আঙুল সমান তাদের আবার খাওয়া দাওয়া, আহার নিদ্রা মৈথুন তাদের প্রকার আবার আলাদা। এই যে আমাদের দাঁত মুখ একরকম, আমাদের খাদ্য আলাদা। আবার যাদের কুমিরের দাঁত মুখ আর অন্যরকম, তাদের খাদ্য আলাদা, আরেক রকম খায়। সাপ যেরকম গিলে খায়, তারা চিবিয়ে খায়, আমরা চিবিয়ে খাই, দাঁত আছে। সাপ গিলে খায়, তার ভিতর হজম ক্ষমতা সেরকম, সব হজমে যায়। ময়লা টয়লা যাই দেয়, চুল নখ যাই যাবে, সব হজম হয়ে যাবে। আমাদের পাকস্থলীতে হইতে এত কিছু হজম করতে পারবো না। এগুলি বৈচিত্র্য, এটা থাকবেই, ছোট বড় থাকবে। ছোট বড় না হলে একটা ঘর করতে গেলে একটা ছোট্ট পিন লাগবে, আবার বড় গজাল লাগবে, বড় পেরেক লাগবে। 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি লাগে। সব জায়গায় সবটায় সব ছোট হলে চলবে না, সব বড় হলে চলবে না, ভিন্ন মাত্রায় লাগবে। আচ্ছা, আমি যদি হরিণ হই, আপনি যদি বাঘ হন, তবে কি আপনি আমাকে আহার করেন? আমার কি কষ্ট হয় না? ও আচ্ছা। ওদের খাদ্য এটা, ওদের হরিণের আরে বাঘের খাদ্য সেটা। ওরা গেছে, ওরা একটা খাবে, হরিণের তো কম, এটা ওরা সেটা উপলব্ধি করবে না। আর সেই বোধ যদি হতো, তাহলে তো আমরা যা খাচ্ছি, আমরা যে ফল ফুল খাচ্ছি, গাছের পাতা ছিঁড়ছি, গাছের কষ বেড়েছে, তাদের কষ্ট হচ্ছে। আমাদের যে ভিতরে দেহের ভিতরে অ্যান্টিবডি আছে, সেগুলি তো জীবাণু। আমরা যে দই খাচ্ছি, দইয়ের ভিতরে কত জীবাণু থাকে, আমাদের এগুলি লক্ষ লক্ষ কোটি কোটি থাকে, এগুলি আমাদের নষ্ট হয়েছে। এই যে আমাদের পায়খানা করে তো কৃমি হয়, কৃমিগুলো তো আমাদের প্রাণ, প্রত্যেকটা প্রাণ আছে, আমাদের নষ্ট করছে। আমরা ওষুধ খেয়ে এগুলি নষ্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ওইটা, যে কাজগুলি আমরা যে মানুষ আমরা যেটা বেঁচে থাকার জন্য খেয়ে পরে বেঁচে থাকার স্বার্থে যেটাকে খেতে হয়, ভাঙতে হয়, মারতে হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আমরা হিংসা করি, খাদ্যের অপ্রয়োজনে আমরা যখন করি, সেটা হলো ক্ষতিকর। এটা হলো মনে আমরা ভাবি, কারণ বাঘ সিংহ তার পাশে যদি হরিণ বসে থাকে, খাবে না যদি তার খিদা না পাবে। আর আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছি, অসহায়ভাবে করছি। আমরা আমিত্ববোধে, আমার নিজের ব্যক্তিগত সম্পদের বোধে আমি অন্যকে মেরে, অন্যকে কেটে, ঘুষ বেজাল দিয়ে আমি আমার সম্পদের পাহাড় করছি। এর জন্য বৈষম্য সৃষ্টি হচ্ছে। ওদের মধ্যে সেই বৈষম্য নেই। ওরা শুধু, ওদের চিন্তা হলো শুধু খাওয়া, খেয়ে পরে বেঁচে থাকে, ওদের আর অন্য কোনো চিন্তা নেই। আর আমাদের চিন্তা হলো শুধু খাওয়া নয়, আর অন্য কিছু, বৈষম্য, যার জন্য মানুষের মধ্যে এই পরিস্থিতি আছে। এই প্রকৃতির এটাই নিয়ম, এটি সিস্টেম, একে অপরকে খেয়ে বেঁচে থাকবে। সবল দুর্বলের উপর অত্যাচার করে। তবে যেহেতু মানুষ আমরা আমাদের হুঁশ আছে, আমরা এখানে কাউকে দুর্বলদের অত্যাচার করতে পারি না, অসহায়দের উপর অত্যাচার করতে পারি না, জীবজগতের অকল্যাণ করতে পারি না। আমাদের যেমন মন আছে, আমার যেমন আহার নিদ্রা মৈথুন আছে, আমার যেমন পিপাসা, একটা গরু ছাগল কুকুর বিড়া, তাদের পিপাসা একই যন্ত্রণা। আমাদের কামনা বাসনার জ্বালা যন্ত্রণা, ওদের কামনা বাসনার জ্বালা যন্ত্রণা একই যন্ত্রণা। এটা অসুবিধা। এটা হলো মানবিক বোধ, বিবেকবোধ। আমার বিবেকবোধ যদি থাকে, আমি আপনাকে ব্যথা দিলে যেমন লাগবে, আমাকে ব্যথা দিলে তেমনই লাগবে। আপনাকে লজ্জা দিলে আপনার যেমন লাগবে, আমাকে লজ্জা দিলে তেমনই লাগবে। তাই ব্যথা পেও না, ব্যথা দিও না। হিংসা করলে হিংসা ফিরে আসে। আমাদের মধ্যে আছে এই মানবতাবোধের কথা আমরা বলি, প্রকৃতির নিয়মের কথা বলছি। ওরা হলো প্রকৃতির সহজাতভাবে তারা চলছে, ওদের আর আলাদা কোনো চিন্তা ভাবনা নেই, সহজাতভাবে চলছে ওরা। ওদের মধ্যে মায়া মমতা আছে নিজেদের ক্ষেত্রে, আর আমাদের ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে, মানুষের মধ্যে আমাদের মায়া দয়া নেই, সমাজের মধ্যে নেই। আমরা কাকে মেরে খাবো
সেটা হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা মৃণালয়, বাস্তু সংস্থান কি প্রাণী জগৎ বেঁচে থাকে, এটাই প্রকৃতির নিয়ম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। এই প্রকৃতিতে এত গাছপালা, আমাদের কয়টার দরকার পড়ে? সব কিছুর দরকার আছে, ওষুধি গাছে তার শ্বাস সব কিছুর দরকার আছে, দরকার ছাড়া, প্রয়োজন ছাড়া, আমাদের একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়। আমাদের সৃষ্টিকে যদি ভাবতে যে আমাদের দেহের ভিতরে কত শিরা উপশিরা, কত সূক্ষ্মতে সূক্ষ্ম তার, প্রত্যেকটা ফাংশন আছে। এখন বিজ্ঞানের যুগে আমরা অনেক টিভি দৌলতে, আমরা নেটের দৌলতে আমরা অনেকটা দেখতে পারি, অনেকটা বুঝতে পারি, এগুলি সব কিছুর দরকার আছে। তো এই যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছুর দরকার আছে। এই যে গ্রহ নক্ষত্র দেখি আকাশে উড়ে বেড়াচ্ছে, সব কিছুর দরকার আছে, একে অপরের সাথে একটা সম্পর্ক আছে। এই যে আমাদের সৌরজগৎ, একে অপরের সাথে সম্পর্ক আছে। এই যে আমাদের দিন রাত্রি হচ্ছে, উত্থান পতন হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা হচ্ছে, জোয়ার বাটা হচ্ছে, এগুলির সাথে মানব জাতির এই সৃষ্টির নিয়মের একটা সম্পর্ক আছে। এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, এই যে ঝরা খরা হচ্ছে, এগুলির সম্পর্ক আছে একটার সাথে আরেকটার। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আগ্নেয়গিরি হচ্ছে, সব কিছুর সাথে সব কিছুর সম্পর্ক আছে। এই যে পাহাড় পর্বত হলো, সব কিছুর একটা সম্পর্ক আছে। একটা না পাহাড় পর্বত না থাকলে আবার অন্যরকম হতো। সব যদি মরুভূমি হতো তাও চলতো না, সব সমুদ্র হয়ে গেলে চলতো না, সব কিছুর দরকার আছে। এই যে সমুদ্রের জল, এত জল নোনতা, এগুলি আমাদের খাদ্যে লাগে না, জমিতে লাগে না, অথচ তার মধ্যে কত প্রাণ বেঁচে আছে। আবার এই পৃথিবীর যাবতীয় নোংরা সমস্ত কিছু বৃষ্টির জলে, বন্যায় ধুয়ে গিয়ে সমুদ্রের জলে মিশে গিয়ে পবিত্র হয়ে যায়, ফিল্টার হয়ে যায়। কারণ এই যে আমাদের আবর্জনা যাচ্ছে, নোংরা যাচ্ছে, সব গিয়ে ওইখানে গিয়ে ফিল্টার হয়ে যাচ্ছে। ওইখানে গিয়ে যেমন লবণের মধ্যে কোনো পয়জন পড়ে না, নোনতা জলে হলে ফিল্টার হয়ে যাচ্ছে। তবে তো আপনি আধিপত্যকে সাপোর্ট করেন, যা আমি পছন্দ করি। সেটা আপনার পছন্দ অপছন্দ হলে আপনার ব্যক্তিগত ব্যাপার। আধিপত্য, আমরা মানুষের মধ্যে আধিপত্য সাপোর্ট করি না, আমরা মানুষ হিসাবে না। কিন্তু সৃষ্টির জগতে একটা বড় গাছের নিচে যে ছোট গাছ হবে না, ওই ছায়ায় গাছটা হবে না, হয় না। ঘন গাছ হলে হবে না, চারবাস করছে, ঘন পাট হলেও ধান হলেও গাছ হয় না, নষ্ট হয়ে যায়। যে গাছে আকাশ পাবে না, ছায়া পাবে, সেই গাছ ভালো হবে না, শক্ত হবে না, হয় না। বড় মাছ ছোট মাছে খেয়ে বেঁচে আছে, তারপরও ছোট মাছ আছে, কারণ ছোট মাছের বৃদ্ধি বেশি, ও যতই খাক তাকে থাকবেই, বৃদ্ধি বেশি থাকবেই, এটা আধিপত্য নিয়ে থাকবেই, ছোটো করতে হবে। সূর্যের তেজ, এই তেজ যদি না থাকতো তাহলে আমাদের কাছে আমাদের কতটুকু আসে? যদি সূর্যটা যে অবস্থানে আসে, যদি তেজ বেশি না থাকতো তাহলে যে দূরত্বে আমরা থাকি, তাহলে আমাদের কাজ হতো না। এর তেজ কম হলেও চলতো না, বেশি হলেও চলতো না। আবার যেখানে তেজটা কম পায় সেখানে গিয়ে দেন বরফ থাকে, সব কিছু দরকার আছে। এটাকে বুঝতে হবে নিজে নিজে। আপনার চিন্তা ভাবনা ভালো, আপনি যেগুলি মনে প্রশ্ন আসছে, কৌতূহল আসছে, ভালো, এগুলো নিজে নিজে কালচার করুন, নিজে নিজে জানবেন। এগুলো এখন তো ইউটিউবে অনেক কিছু জানা যায়, এগুলো সার্চিং করে জানতে পারবেন। এই এটা হলো নিয়ম, সিস্টেম, নিয়ম। আধিপত্য যেটা বলছে, এটা আধিপত্য না, এটা হলো যার যার বেঁচে থাকার নিয়ম, বেঁচে থাকার নিয়মে। আমি যা দেখি না বা উপলব্ধি করি না তাতে আমি বিশ্বাস করব কেন? ঠিকই আছে, আমরাও সেটা বলি না, বাস্তবতা সেটা। আমি যেটা দেখি না, যেটা বুঝি না, যেটা বিশ্বাস করি না, এটা উপলব্ধি করবো, বিশ্বাস করব না। কিন্তু আমি বিশ্বাস করি না বলে, আমি উপলব্ধি করি না বলে আরেকজনে করবে না, আরেকজনে দেখবে না, তা তো নয়। আমার চোখে মনে করেন ছাইনি পড়ছে, আমি ভালো দেখতে পাই না, অস্পষ্ট দেখি, আরেকজনে ভালো দেখতে পাই, দেখছি। আবার খালি চোখে, চর্ম চোখে আমি যতটুকু দেখি, দেখা যাচ্ছে পাওয়ারফুল গ্লাস হলে বা অনুকেন্দ্র বা দূরবীন যন্ত্র দিয়ে আমি আরও দূরত্বে আরও বেশি দেখতে পারি। সেটা তো আমিই দেখা, আমার চোখের মাধ্যমেই দেখা, এটাকে অস্বীকার করা যায় না, এটা হলো জ্ঞান। তাই বলে আমাদের ত্রিনয়ন, আজ্ঞাচক্র, দুটো চোখে আমরা যা দেখি, ত্রিনয়ন, জ্ঞানেন্দ্রিয়। আপনার একটা পরিচিত লোক যাকে সবসময় আপনি চিনেন, জানেন, কথা বলে, সে আসে অন্ধকারে যদি আপনাকে ডাক দেয়, কণ্ঠস্বরে আপনি চিনতে পারবেন উমুকে।
এটা আপনার দেখা এলো জ্ঞানের দৃষ্টিতে দেখা, এটা আপনি চোখে কিন্তু দেখেন নাই। আবার যার কণ্ঠ চিনেন নাই, জানেন না, দেখেন না, তাকে কিন্তু বুঝতে পারবেন না। এটা হলো নিয়ম। এই যে জ্ঞান, এটা হচ্ছে বাস্তব জ্ঞানের থেকে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানের বাইরে হচ্ছে আজ্ঞাচক্র। পঞ্চ ইন্দ্রিয়র থেকে যে উপলব্ধিটা হবে, যে জ্ঞানটা হবে, সেই দ্বারা একটা বোঝ তৈরি হবে, সেটা হবে আজ্ঞাচক্র, জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানের দেখা। তাই গুরু মহানরা জ্ঞানের দৃষ্টিতে তারা দূরদর্শী হতো, অনেক দূরের জিনিস দেখতে পারতো, বলতে পারতো, ভবিষ্যৎ বলতে পারতো। তার মানে কি, তারাই বাস্তবতা, তারা দূরের জিনিসে তারা উপলব্ধি করতে পারতো, দেখতে পারতো, বাস্তব থেকে নিয়েই, বাস্তবকে নিয়েই। কারণ আমরা একটা বয়স্ক, মানে 80-90 বছর, 100 বছরের বয়সের মানুষের 10টা মানুষকে যদি বিশ্লেষণ করে দেখা যাবে তাদের সকলের একটা কমন কি, যেই ভাব। আমার বয়স যদি এখন 25 হয়, আমার বয়স যখন 80-90-100 হবে, তখন আমারও সেই ভাবটাই হবে। আবার এখন যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমরাও যখন ছোট ছিলাম এমনই ছিলাম। 7-8 বছরের যখন ছেলে মেয়েরা আছে, আমরা যখন 7-8 বছরে ছিলাম, তখন আমাদের মনোভাব কেমন ছিল, এখন যারা 7-8 বছরে আসে তাদের মনোভাব একই রকম হবে। এটাই নিয়ম, এটাই হলো আমাদের জ্ঞান দ্বারা বুঝতে হচ্ছে। তাই যেমন বর্তমান, অতীত, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা কাল আমরা আলাদা আলাদা করে, একটা চলে গেছে, একটা বর্তমান আজকে আছে, একটা ভবিষ্যতে আসবে। কিন্তু জ্ঞান দৃষ্টি বলে অতীত, বর্তমান, ভবিষ্যতে একই দড়ি, একই বাঁশ, গোড়া বলি, আগা বলি, মধ্য বলি, ডগা বলি, যাই বলি, বাঁশ তো একটাই। আমরা একটা মানুষ, মাথা একদিকে, পা একদিকে, মানুষ একটাই, গাড়ি একটাই। গাড়ি বলে কিছু না, বিভিন্ন হাজার হাজার পার্টসের সমান একটা গাড়ি। উপলব্ধি বুঝতে হবে এগুলি। শুধু খালি জানার এলো সাধনা। এভাবে জানবেন, বিভিন্ন জিনিস ধরে উপলব্ধি করেন, তাহলে হবে। আপনার চিন্তায় কিন্তু জগৎ চলছে না, সৃষ্টি চলছে না। জগতের একটা নিয়ম আছে, চিন্তা আছে। আমি যেটা জানবো না, বুঝবো না, সেটা যে সঠিক নয় সেটা আমরা বলতে পারি না। আমাকে জানতে হবে, বুঝতে হবে। এবং কিভাবে জানতে পারি, কিভাবে বুঝতে পারি, তার পদ্ধতিগুলি আমাদের জানতে হবে, উপলব্ধি করতে হবে, তবে জানতে পারবো। এই যে আমরা বলে ঠিক না, এই কথাটা ঠিক না, ঠিক বলে কিছু নেই। যার নাম আছে তার রূপ আছে, যার রূপ আছে, যার আছে তার প্রাণ আছে, যার প্রাণ আছে তার মন আছে, যার মন আছে তার মনের উপলব্ধি আছে, প্রকাশ ভঙ্গি আছে। এগুলো একটার সাথে একটা সম্পর্ক। বহু রূপের সমন্বয় এক একটা রূপ, বহু নামের সমন্বয় এক একটা নাম। এই যে আমার দেহের অঙ্গ, শত শত অঙ্গ প্রসঙ্গ, একটা হাত, পা, চোখ, নাক, কান, পার, আঙ্গুলের আবার এক এক আঙ্গুলের এক এক নাম। এই হাতের আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, পায়ের বিভিন্ন নাম, মাথা, কান, মুখ, সব কিছু দিয়ে তো আমি। আবার আমি খুঁজে পাওয়া যাবে না, আলাদা করে পাওয়া যাবে না। এগুলো আমিটাকে বুঝতে হবে। এভাবে সূক্ষ্মতে সূক্ষ্ম যেতে হবে, আবার বৃহৎ থেকে সূক্ষ্মে আসতে হবে, সূক্ষ্ম থেকে বৃহতে যেতে হবে, তবেই জানাটা হবে। একটা বিষয়বস্তুর উপর, নিচ, ডাইনে, বায়ের, তলে, ভিতর সব কিছু জানলে তবে হবে জানা। একটা রেডিও টেলিভিশন উপর দিয়ে কভার দেখে জানা হবে না, ভিতরে পার্সপেয়ার দেখতে হবে, ওর ভিতরে আবার সার্কিট দেখতে হবে, ওর ভিতরে থিওরিটা কি, কোন থিওরিতে এটা কাজ করে সেটাকে জানতে হবে, তবে হবে জানা। যাই হোক, আপনার প্রশ্নগুলি খুব ভালো লাগলো। আপনার ভিতরে একটা কৌতূহল আছে, জানা বোঝার ইচ্ছা আছে, কালচার করবেন, আসবেন, মাঝে মাঝে প্রশ্ন রাখবেন, আমাদেরও জানতে পারবো। দেখা বলতে প্রমাণকে বুঝেছে, প্রমাণ করি আমরা পঞ্চেন্দ্রের মাধ্যমে, চোখে দেখে বুঝি, কানে শুনে বুঝি, জিভে স্বাদ নিয়ে বুঝি, স্পর্শে, ত্বকে স্পর্শে বুঝি, কানে শব্দ শুনে বুঝি। এখন আমি বুঝলাম, আমি শুনলাম, এখন আপনি যদি না শুনেন তাহলে তো আপনি বুঝবেন না। আমি একটা বিষয়বস্তুর স্বাদরা পাইলাম, এখন ওই স্বাদরা কীরকম আপনাকে তো আমি বোঝাতে পারবো না। আপনাকে সেই বিষয়বস্তুটা মুখে দিতে হবে, তারপর স্বাদরা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমি কি, এটাই ব্যাখ্যা করেন। এটা বড় সাবজেক্ট। এই প্রশ্নটা রইলো, আমি আগামী দিন যখন আসবো সেদিন করব। সেটা ব্যাখ্যা করতে গেলে একটু টাইম লাগবে সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে। আর সংক্ষেপে বলতে গেলে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এটা সংক্ষেপে বলতে গেলে আপনাকে এটুকু বলতে পারি, আমি, এই যে আমি, আমার দেহের আমিটা কে। এই আমরা বলি পঞ্চভূতের কথা বলি, পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে লয়। আমার দেহটা যখন আমার মরে যাব,
আমি আমাকে দিয়ে বলছি, অন্যান্য মানুষ বা জীব জগৎ আমি বাদ দিলাম, আমাকে দিয়ে বলছি আমি যখন মরে যাব আমার এই পঞ্চভূতের দেহ, পঞ্চভূত আলোর জল মাটি বাতাস ফাঁকা, পঞ্চভূত ফাঁকা হলে শূন্য মহাশূন্য, পঞ্চভূতের দেহ, পঞ্চভূতের মধ্যে মাটি হইলে আমার এই যে মাংস মজ্জা এগুলো মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। আর আমার ভিতরে যে বাতাস আছে, বায়ু আছে, বায়ুর সাথে মিশে যায়, বাতাসের সাথে মিশে যায়। আর ভিতরে যে জল আছে, আমার জল পানি আছে, পানিটা পানির সাথে মিশে যায়। তাহলে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে বায়ুর সাথে মিশলো, বাতাসের সাথে আর এই জলের সাথে মিশলো। আর তাপ, দেহে তাপ আছে আমার, এই তাপটা তাপের সাথে মিশে যায়। শুধু আমার না, সবারই একই জিনিস আছে। আর আমার যে মন প্রাণ চেতনা চৈতন্য, প্রাণ বলি মন বলি, এগুলি কিন্তু দেখা যায় না, এগুলি দেখা যায় না। শূন্যের মাত্রা, শূন্য যেমন দেখা যায় না, উপলব্ধি করা যায় না, শূন্যের মাত্রা এই শূন্যের সাথে মিশে যায়। তাহলে আমরা আসছি শূন্যের থেকে। এই পঞ্চভূত মাটি জল আলো বাতাস ফাঁকা, ফাঁকা হলে শূন্য মহাশূন্য, মাটি জল আলো বাতাস এই চারটে আবার আসছে মহাশূন্য থেকে, এমনি এমনি আসেনি। তো শূন্যটাকেই কেউ বলে আল্লাহ, খোদা, গড, ভগবান, যায় যেভাবে বুঝে। আমরা মহাশূন্য, বাস্তবতায় মহাশূন্যটাকে বুঝি। ডিম থেকে যেমন একটা ছানা হয়, সুন্দর ফুটফুটে একটা ছানা হয়, পাখি হয়, দেখা যাচ্ছে। এই কিভাবে হলো আমরা জানি না। এত রূপরস ছিল, এত কালার ছিল, সব কিছু ছিল, প্রাণ ছিল, সব ডিমের মধ্যেই ছিল, বাইরে থেকে তো দেওয়া হয়নি। তার মধ্যে রূপান্তরের দ্বারা রূপ থেকে রূপ হয়ে গেল। তদ্রূপ মহাশূন্যের মধ্যেই আমরা ছিলাম, মহাশূন্যের মধ্যে গ্রহ নক্ষত্র ছিল, এর থেকে এগুলি তৈরি হলো, তার থেকে আমরা রূপান্তর হয়ে আসলাম। আমি কিভাবে আসলাম? আমি এই ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে আসার আগে আমি এখন যেখানে বসে আছি, তার আগে হয়তো আরেক জায়গায় ছিলাম। তার আগে কোথায় ছিলাম? মায়ের গর্ভে ছিলাম। তার আগে কোথায় ছিলাম? না থাকলে তো আসা যায় না। বাবার বীর্যে ছিলাম, বাবার কাছে সে রক্তে ছিলাম। তো বাবার কাছে থাকার আগে বাবার কাছে কোত্থেকে আসলাম? বাবার এই রক্ত হলো কোথার থেকে? এই বিভিন্ন খাদ্যদ্রব্য খেয়ে হলো, খাদ্যদ্রব্যের মধ্যে মিশেছিলাম। দুধের মধ্যে যেমন মাখন থাকে, দেখা যায় না, মন্থন করলে বেরোয়, তদ্রব্যে খাদ্যদ্রব্যের মাধ্যমে রক্ত হলে রক্তের মাধ্যমে এই রক্ত থেকে মন্থন করে আমাদের এই শুক্রকীটে হলো। সেইভাবে কিন্তু আমাদের জন্মটা হলো। খাদ্যদ্রব্য আবার আসলো কোত্থেকে? এই পঞ্চভূত থেকে, এই মাটি জল আলো বাতাস থেকে। এর সমন্বয় ছাড়া খাদ্যদ্রব্য হতে পারে না। তাহলে আমরা ছিলাম এই যে পঞ্চভূতে, আবার মৃত্যুর পরে পঞ্চভূতে লীন, মানে সে পঞ্চভূতেই চলে গেলাম। তো শূন্যে ছিলাম, মহাশূন্যে ছিলাম। শুধু আমরা জীব জন্তু কীট পতঙ্গ মানুষ গরু ছাগল ভেড়া সবাই এক জায়গা থেকে এসছি, এক জায়গায় চলে যাচ্ছি, এছাড়া কিছুই নেই। তো যখন ছিলাম তখন আমাদের যে পরিচয় আমরা জানি, তখন সবাই একাকার ছিলাম, সবাই আমাদের ভাই, যদি আমার সম্পর্কদের ভাই, এক মা বাবার গর্বে হলে যেমন আমরা সবাই ভাই বোন, এক পরিবারের। তো এই বিশ্ব প্রকৃতির থেকে আমরা যখন ছিলাম, সব জীবজন্তু কীট পতঙ্গ মানুষ যত যা আছে সব আমরা একভাবে ছিলাম, এক জায়গায় ছিলাম, একই রূপে ছিলাম, শূন্য রূপে ছিলাম। তখন আমরা যে এক, ওইখান থেকে আমরা বিভিন্ন জল যেরকম বিভিন্ন পাত্রে ধারণ করলে জলের কালার পরিবর্তন হয়, তদ্রূপ আমরা বিভিন্ন পাত্রে যখন জন্ম নিলাম, বিভিন্ন আকার আকৃতি ধারণ করলাম, তার স্বভাব প্রকৃতি আরেক রকম পেলাম, পেয়ে আমরা এখানে আসছি, আবার এইভাবে চলে যাবে। এই হলো সার্কেল। তো আমরা যখন মূল জানবো, সৃষ্টি তত্ত্ব জানবো, তখন আমাদের পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের সবাই আমরা এক অবস্থায় ছিলাম, একই ভাবনা। তাই আমার মনের মানসিকতা আর কুকুর বিড়ালের মানসিকতা আলাদা নয়, আপনার মানসিকতা আমার মানসিকতা আলাদা নয়। তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা আলাদা ভাগ করতে পারি, কিন্তু মন তারও বাঁচতে চায়, তার কামনা বাসনা পিপাসার জ্বালা সব একই রকম। তার সন্তানের জন্য যেমন লাগে সবার তাই লাগে, কুকুর বিড়ালের তাই লাগে। এটা হলো আত্মোপলব্ধি, আত্মবিচার। তাহলে পরে আসবে মমত্ববোধ, মায়া মমতা আসবে, সবার জন্য আমাদের কর্তব্য আসবে। আমার সন্তানের জন্য যেমন আমার ভালো লাগে, আমার কর্তব্য আসে। যখন আমরা সব নিজের মনে করব, তখনই আমাদের ভালো লাগবে, কর্তব্য আসবে। আমার মনের দুঃখ লাগবে কেন? আমার মনটাকে যদি আমি উপলব্ধি করি, তাহলে আমার যেই ব্যাপারে আঘাত লাগে, খারাপ লাগে, তো এই ব্যাপারগুলি আমি যার সাথে করবো তারই খারাপ লাগবে, তারই আঘাত লাগবে। তাহলে পরে দেখা যাচ্ছে
এই ভাবটা যখন আসবে মনে বুঝে, তখনই আসবে মানবতাবোধ জাগবে, উপলব্ধি আসবে, দরদ আসবে। তখন মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সব মানুষের সমান। আমাকে কোতল করতে আসলে যেমন লাগবে, আমি আরেকজনের কোতল করে তেমনই লাগবে। আমার বাড়িঘর পুড়িয়ে দিলে যেমন লাগবে, আমি কারো বাড়িঘর পুড়িয়ে দিলে তেমনই লাগবে। কাউকে আমি লজ্জা দিলে, আঘাত দিলে যেমন লাগবে, আমাকে দিলে তাই লাগবে। তাই এই যে বোধ, এই বোধটা থাকলে তখনই আসবে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি আসবে মমত্ববোধ। এইটা যদি না থাকে তাহলে পরে তার দ্বারায় এ সমাজের কাজ করা, দেশের কাজ করা, মানবতার কাজ করা সম্ভব হয় না। এখন বর্তমানে আমাদের এই বোধ নাই। আমরা আলাদা মনে করি, হিন্দু আমি আলাদা, মুসলমান আমি আলাদা, খ্রিস্টান আলাদা, দল আলাদা, দেশ আলাদা, বিদ্বেষ। এই বিদ্বেষ ভাবগুলি আমাদের তৈরি হয়েছে, এগুলি আমাদের প্রকৃতির নিয়মে ছিল না। কারণ আল্লাহর নীতিতে, স্রষ্টার নীতিতে বিদ্বেষ নেই। কারণ আগেও বলেছি, বৃষ্টি আসে সবার জন্য আসে, ছোট বড় উঁচু নিচু জীবজন্তু কীট পতঙ্গ সবার জন্য আসে, বাতাস সবার জন্য আসে। যখন ওই সূর্যের আলো আসে সবার জন্য আসে, ঠান্ডা আসে সবার জন্য আসে। তাহলে প্রকৃতির যাবতীয় ক্রিয়াকাণ্ড সব সমভাবে আসে, সমতার ধারে আসে। তাহলে আমরা প্রকৃতির সন্তান হিসাবে, মানুষ হিসাবে আমাদের ক্রিয়াকাণ্ড হবে সকলের সমানভাবে, সবার জন্য। এটা আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম। অন্য দিন আসলে আরও ডিটেলস আপনি প্রশ্ন রাখবেন, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। এই মূলে যদি আমরা যাই, সবাই আমরা শূন্য ছিলাম, মহাশূন্য ছিলাম, এক জায়গা থেকে আসছি, এক জায়গায়, একই বংশের থেকে আসছি, একই ধারায় আমরা আসছি, একই মন মানসিকতা আমাদের। মন আলাদা নয়, কুকুর বিড়াল আলাদা হতে পারে, কিন্তু আকৃতি আলাদা, মন সবার এক। এই মনের সাধনা আমরা করি। মানুষ মানবীয়তাবোধ মনের সাধনা করলে, তার মন সম্বন্ধে আসলে মানবতাবোধ জাগবে। তবে আচ্ছা, প্রকৃতি অন্যায় করেনি, সেটা আমাদের সব সমান হলে তো চলতো না, সব সমান হলে চলবে না, ধ্বংস হয়ে যাবে। সব সমান হলে চলবে না। যে যুদ্ধ খাতে সব যদি খালি পারমাণবিক বোমা করে, যে যুদ্ধের জন্য পারমাণবিক ধ্বংস করে দিব, তাহলে তো হবে না। ছোট বড় বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকম করে কেন? বিভিন্ন প্রয়োজনে সব কিছুর দরকার আছে। এই যে বৈষম্য, এই যে পার্থক্য বোধটা ছোট বড়োর দরকার, এটাকে বুঝতে হবে। আচ্ছা, আজ এটাও টাইম বেশি হয়ে গেছে, রাখছি। ভালো থাকবেন আপনারা। রাখছি আজকে। শুভরাত্রি। আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আশা রাখি আবার আমি কালকে যদি না পারে পরশু তরশু আসবো। আমি একদিন দুদিন পর পরই আসি। ভালো থাকবেন।